ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسل بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر لها شيئا أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا কোথায় আবু বকর কোথায় উমর কোথায় উসমান কোথায় হযরত আলী তোমাদের বিহনে আমাদের সালাম মদিনার বুকে যায় গো চলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা পাখিরা যায় গুঞ্জন সুরে গান গেয়ে যায় মধুর সুরে এত পাখির গুঞ্জন নয় রে নবীর নামে দুরূদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওই দেখা যায় সূর্যের মধ্যে আলো ঝলমল করতেছে ও তো সূর্যের আলো নয় রে নবীর নূরের রৌশনী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ আজকের এই মহতি মাহফিলে উপস্থিত বিভিন্ন জায়গা থেকে আগত মুসল্লি আকরাম সমবয়স্ক বন্ধু বান্ধব স্নেহের শ্রদ্ধেয় মুরব্বিয়ান দিগার মুআজ্জাজ উলামা আকরাম এবং দূর দূরান্ত থেকে হাটে ঘাটে নগরে বন্দরে যেখানে রাস্তাঘাটে যেখানে থেকে শুনছেন অথবা অনলাইনে যারা দেখতেছেন বা দেখবেন প্রত্যেকের প্রতি আমার অন্তরস্থল থেকে ভক্তিপূর্ণ সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আল্লাহ পাকের অশেষ রহমত, বরকত এবং দয়া যে মহান রাব্বুল ইজ্জত আমাদেরকে সম্মান করে, মহব্বত করে, প্যার করে, আদর করে, পছন্দ করে এমন একটা মহতী মাহফিলে বসার সুযোগ দিয়েছেন, এজন্য সকলেই শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ, এই মুহূর্তে অনেক লোক আছে হাসপাতালে চিকিৎসাধীন আছে, কেউ আছে আইসিইউর ভিতরে মৃত প্রায় অবস্থা, নাক দিয়া খাওয়ানো হয়, মুখে খাওয়ানো যায় না, এবং কেউ আছে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বালা মুসিবতের মাধ্যমে পয়রা হাত পা ভাঙ্গিয়া ঘরের ভিতরে বসে আছে। আবার কেউ এমন লোকও আছে যে বিছনার মধ্যে শয়, বিছনার মধ্যে থাকে, বিছানার মধ্যেই পায়খানা প্রস্রাব করে। কি ভাই, এরকম লোক আছে কিনা বলেন? আর আমরা আল্লাহ পাক রহমতের শক্তি দ্বারা সুস্থ, সুন্দর এবং ভালো মস্তিষ্ক সম্পন্ন জ্ঞান নিয়ে, স্বজ্ঞানে, স্বইচ্ছা আমরা এই মাহফিলের মধ্যে এসে হাজির হয়েছি। এই জন্য মহান রাব্বুল ইজ্জতের দরবারে আবারও কালেমাতুল শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে কিছুটা শীত তুলনামূলকভাবে একটু বেশি। এই শীতের মধ্যে আমরা লেপ মুড়ি কাঁথা দিয়ে থাকি, কম্বল, কত বিদেশি কম্বল, স্বদেশি কম্বল, দরকারি সরকারি কত জাতের কম্বল আমরা ব্যবহার করে শীতের মধ্যে থাকি। কিন্তু কিছুক্ষণের মধ্যে যদি আমাদের মধ্য থেকে একজন চলে যায় এই মুহূর্তে, তাহলে আগামীকাল সকাল 8টার মধ্যে গ্যারান্টি যে আমরা কবরের দেশে চলে যাব। বলে ঠিক না বেঠিক? আর সেই কবরের ভিতরে যেখানে মাটি শুধু, বিছানাও নাই, সেখানে কতটুকু ঠান্ডা হতে পারে, কতটুকু কোল্ড সেখানে হতে পারে। আর সেই ঠান্ডার মধ্যে আমাদের থাকতে হবে, করার কিছু নাই। তো দুনিয়ার জমিনে এই শীত তেমন কোন শীত না, আখেরাতের যে শীত, যে অবস্থা, সেটা ছোঁয়াটাই আমাদের জন্য একটা কঠিন ব্যবহার। এটা একটা কঠিন ব্যবস্থা। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে এই শীতের মধ্যে এসেছি, কাল কিয়ামতের মাঠে এই শীতের ভিডিওটা আল্লাহ পাকের রহমতের মঞ্চে সেখানে ছেড়ে দেওয়া হবে, এবং এই শীতে যে আপনি আমি কষ্ট করছি, এই কষ্টের বদলতে আল্লাহ পাক কবরে ঠান্ডা জীবনটাকে এয়ার কন্ডিশন করে দিবে। বলেন সুবহানাল্লাহ। তো আমরা কি এখন লাভের মধ্যে আছি না লোকসানের মধ্যে আছি? বল। অনেক লোক ওই দাওয়াত দেওয়া হয়েছে, দাওয়াত পেয়েছে, অনেকে আসতে পারেন নাই বা আসবেও না, কিন্তু আমরা আল্লাহর রহমতে আপনারা অনেকে আইসা গেছেন। তো এটা আল্লাহ পাকের একটা রহমত। স্টেজে এসে পড়ে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এদিকে বসেন, সামনে বসেন। আল্লাহর রহমতের শক্তি দ্বারা আমাদেরকে রহম দ্বারা পরিপূর্ণ করে এখানে নিয়ে এসেছে। এই মুহূর্তে আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেছে, যখনই কোনো কুরআনি মাহফিল শুরু হয়ে যায় এবং সেই মাহফিলে যখন কোনো লোক বাড়ি থেকে তার নির্ধারিত জায়গা থেকে উদ্দেশ্য রওনা করে যে সেই মাহফিলের মধ্যে যাব, তখন আল্লাহ পাক রহমতের শক্তি দ্বারা হযরতে কোন কিতাবের মধ্যে আছে হযরতে জিবরাইল আমিন দ্বারা রাস্তার মধ্যে নূরের পথ বিছায়া দেওয়া হয়। বলে সুবহানাল্লাহ। কেন? আল্লাহ বলেন, কুরআন আমার বাণী আর হাদিস হইছে আমার রাসূলের বাণী। এই কালাম শুনতে যাবে, এই মাহফিলের মধ্যে চলে যাবে, মানে আমার বাড়িতে আসতেছে। আল্লাহ বলেন হাদিসে কুদসির কথা, ফেরেশতারা রে, এই বান্দা আমার বাড়িতে আসতেছে, আমার মাহফিলে আসতেছে, আর দুনিয়ার সামান্য ময়লাযুক্ত মাটি যদি তার পায়ের মধ্যে লেগে যায়, আমার আল্লাহর শান শওকতের অপমান হয়ে যায়। ফেরেশতারা, আমি আল্লাহ আদেশ করেছি
যাও তোমরা চলে যাও। ওই যে বান্দা শীতের মধ্যে যাইতেছে মাহফিলের মধ্যে, তার পায়ের মধ্যে গো নূরানি বিছানা নিচে বিছাইয়া দাও, এবং মাহফিল পর্যন্ত নূরের বিছানা তোমরা সামিয়ানার ব্যবস্থা করে দাও। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের মাহফিলে আশা বাসা কোন সহজ ব্যাপার নয়, ইচ্ছার ব্যাপার। অনেক মানুষ এই মুহূর্তে বিভিন্ন জায়গায় অবস্থান করতেছে, কাছের লোক অনেক সময় আসে না, আসতে চায় না। বন্ধুরে, আল্লাহর হাদিসে কুদসির আরেক জায়গার মধ্যে বলে দিয়েছে, ওই লোকটার ভাগ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিল রাখি নাই। নাউজুবিল্লাহ বলেন। দেখুন চিন্তা করে, যখন কোন ট্রেনের মধ্যে উঠা হয়, বিভিন্ন জায়গায় আমাদের ট্রেনে যেতে হয়, ট্রেনের মধ্যে ফার্স্ট ক্লাস আছে, থার্ড ক্লাস আছে, আবার ক্লাস নাই, মানুষ দাঁড়ায় যায়। ফার্স্ট ক্লাসের টিকিট হইলো বাবা 600 টাকা, সেকেন্ড ক্লাসের টিকিট হইলো বাবা 300 টাকা, থার্ড ক্লাসের টিকিট হইলো 200 টাকা, 150 টাকা এরকম। আর যারা ফ্লোরে দাঁড়াইয়া যায়, ট্রেনের মাটিতে বসে যায়, তাদের টিকিট হইলো 50 টাকা। ও আমার বন্ধুরা, মনোযোগ দিয়ে শুনুন, এই 50 টাকার টিকিটের জন্য বাইরে টিকিট দেওয়া হয়, টিকিটের লম্বা লাইন হয়, ধাক্কা ধাক্কি কইরা ঠেলাঠেলি কইরা টিকিট কাটতে হয়। কিন্তু ফার্স্ট ক্লাসে যে এই লোক 600 টাকা টিকিট দিয়ে উঠে, তার কোনো ধাক্কা ধাক্কি করতে হয় না, কারণ ফার্স্ট ক্লাসের টিকিট যেই কাউন্টারে দেওয়া হয়, সেই কাউন্টারে তেমন ভিড় থাকে না। ঠিক না ঠিক বলে? এমনি দুনিয়ার জমিনে যদি ফার্স্ট ক্লাসের সংখ্যা কম হয়, দুনিয়ার জমিনে যদি ভিআইপি দের সংখ্যা কম হয়, আখিরাতের জমিনেও একই অবস্থা হয়ে যাবে। বুঝার ব্যাপার, মন দিয়ে বুঝতে হবে। মনের ভিতরে একটু তিরকুটি ঢুকে গেলে কথা বুঝবেন না। থার্ড ক্লাস টিকেটের মধ্যে যারা মাটির মধ্যে দাঁড়ায় যায়, তারা অসংখ্য মানুষ, অসংখ্য টিকিট সেখানে বিক্রি হয়। আর ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাসের মধ্যে গুণাবাসা টিকিট বিক্রি হয়। এসি রুম সুন্দর ব্যবস্থা করা হয়েছে, এরকম মানুষের মধ্যে পার্থক্য দেখা যায়। আল্লাহ বলেন, বান্দারে একটু অন্তরটা খুলে দেখ, আমার আল্লাহরে যারা বেশি ভালোবাসো, তাদেরকে আমি কত শান্তিতে রাখি। তো জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ওরে মাটি বলে, ওরে আসমান বহরাই, তুমি কইরো না আমার মধ্যে রাইখাছে কাবা মনোয়ারে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির জোরে বলেন। লা ইলাহা আমাদের আমার শ্রদ্ধেয় বড় ভাই অ্যাডভোকেট জাকির, গাজীপুর যশোর, উনি শুধু আপনাদেরকে সালাম দেবে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি এবং আমার ছোট ভাই যিনি বক্তা হিসাবে আছেন, এবং অত্র এলাকার মুরব্বিয়ান, প্রতি বছরের ন্যায় আজকেও এই অনুষ্ঠান উনি করতে যাচ্ছে। আপনারা ধৈর্য সহকারে ইসলাম এবং কোরআনের যে সকল ওয়াজ উনি করবেন, এটা আপনারা মনোযোগ সহকারে শুনবেন। সে সাথে ইতিপূর্বে ওনার যিনি বাবা, উনি মৃত্যুবরণ করেছেন, ওনার পূর্বপুরুষ এবং আমাদের অত্র এলাকার যত মৃত ব্যক্তি আছে
সকলের জন্য আপনারা মন খুলে দোয়া করবেন, আমিও আপনাদের কাছে দোয়া চাই। আপনারা ধৈর্য সহকারে আজকে বক্তার ওয়াজ শুনবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক আন্তরিক ধন্যবাদ সংক্ষিপ্ত সময়ে মূল্যবান কথা বলার জন্য। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান বলে ওরে জমিন বহরাই তুমি কইরো না, আমার মধ্যে রইয়া আছে তামাম মাহবুব রাব্বানা। লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার বন্ধুরা, এমন এক কঠিন সময়ের মধ্যে আমরা উপস্থিত হয়েছি, এমন একটা কঠিন অবস্থায় দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই কঠিন অবস্থা থেকে রহমতের শক্তি দ্বারা হেফাজত করে নেন। সকালে বলেন আল্লাহুম্মা আমিন। ও আমার বন্ধুরা ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এমন এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামেও কটাক্ষ করা হয়, আল্লাহকেও কটাক্ষ করা হয়, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি না করলে আমরা পৃথিবীর মধ্যে আসতে পারতাম না, যে আল্লাহকে সৃষ্টি যদি আমাদেরকে না করতো আমরা পৃথিবীতে আসতে পারতাম না, যে দয়াল নবীকে সৃষ্টি না করলে আমরা এই পৃথিবীর জমিনে এত সুন্দর ইসলাম পাইতাম না। সেই নবীকে আল্লাহ রাব্বুল এই পৃথিবীর মধ্যে কিছু মানুষ কটাক্ষ করে কথা বলে, নিন্দা করে। ও আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, সংহারকর্তা, আমাদের রিজিক দাতা আল্লাহ রাব্বুল আলামিন। এর নামেও শান শওকতে ক্ষতি হয়, এরকম কথাবার্তাও অনেক জায়গায় শোনা যায়। ও আমার বন্ধুরা, আপনাদের কাছে বলতে চাই, এই যুগে ঈমান রাখা বড় কঠিন ব্যাপার হয়ে গেছে। ঈমান যদি রাখতে হয় আল্লাহ নামের জিকিরের মধ্যে দাখিল হয়ে রাখতে হবে। এই জন্য বেশি বেশি করে জিকির করতে হবে, নামাজ আদায় করতে হবে। ও আমার বন্ধুরা, নামাজ ইন্না সালাতা তানহা ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই মানুষকে দুর্নীতি কাজ থেকে রক্ষা করতে পারে, একমাত্র নামাজই মানুষকে সুস্থ পথে ধাবিত করতে পারে, নামাজই মানুষকে স্বাভাবিক জীবন যাপন দান করতে পারে, নামাজের মাধ্যমে মানুষের স্বাভাবিক জীবন শুরু হতে পারে, নামাজের মাধ্যমে মানুষের জীবনে রূপ বালাই থেকে মুক্তি পেতে পারে। বন্ধুরে, এই জন্য নামাজ এক প্রকার জিকির। এই জন্য নামাজ জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা। নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করা হয়, জিকিরের মাধ্যমে আল্লাহকে স্মরণ করা হয়, জিকিরের মাধ্যমে আল্লাহকে স্মরণ করা হয়, নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করা হয়, তাসবিহ তাহলিলের মাধ্যমে আল্লাহকে স্মরণ করা হয়। আমার বন্ধুরা, ওই মাওলাকে যত বেশি স্মরণ করবেন, যত বেশি মহব্বত করবেন, তত বেশি দুনিয়ার জমিনে শান্তি পাবেন, অন্যথায় শান্তি পাওয়া যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার বন্ধুরা, আমি বলতেছিলাম কেমন করে আল্লাহ পাওয়া যায়। আল্লাহ কোথায় আছে? গাছে আছে না, মাঝে আছে না, পুকুরে আছে না, নদীতে আছে না, সাগরে আছে না, পাহাড়ে আছে না, পর্বতে আছে না? আল্লাহ রাব্বুল আলামিন কোন জায়গার মধ্যে রয়েছে? আল্লাহ তাআলা যে কতটুকু, আল্লাহ কতটুকু মর্যাদাবান, যখন কোরআন নাযিল করতে যাবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক
দিলেন, পাহাড়কে ডাক দিলেন, ও পাহাড় তোমার মধ্যে কুরআন নাযিল করতে চাই। সাগরকে ডাক দিলেন, ও সাগর তোমার মধ্যে কুরআন নাযিল করতে চাই। বড় গাছকে ডাক দিলেন, ও গাছ তোমার মধ্যে কুরআন নাযিল করতে চাই। গাছ বলে আমি পারবো না, আল্লাহ তোমার কাছে ক্ষমা প্রার্থী। সাগর বলে, ও মাবুদ আমার মধ্যে যদি কুরআন নাযিল করেন আমার বুকের মধ্যে এক ফোঁটা পানিও থাকবে না, আমি মাছ চাই, আমি চলে গেলাম। এরকম ভাবে সাগর, পাহাড়, পর্বত, গাছ, বৃক্ষ, তরুলতা সব একদিকে দাখিল হয়ে গেল, কেউ নিল না। এবার মানব কুলকে জিজ্ঞেস করা হলো, রুহানি দেশে যখন আলমে আরওয়ার মধ্যে ছিল সমস্ত সৃষ্টিকুল, এবার মানবের আত্মা ছায় দিল, আল্লাহ আমার মধ্যে আপনার পানি নাজিল করেন। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন সাগর বলল যে না না, আমার উপর নাযিল করা যাবে না, এই মানুষের মধ্যে আল্লাহ পাক কুরআন নাযিল করলেন। হযরত মুসা আলাইহিস সালামের উপর তাওরাত নাযিল করলেন, হযরত দাউদ আলাইহিস সালামের উপর জবুর নাযিল করলেন, হযরত আদমের উপর সহিফা নাযিল করলেন, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কুরআন নাযিল করলেন। মান্না গুনজাম দর জমিন ও আসমান লেকে গুনজাম দর কলবে মুমিনা, মান্না গুনজাম দর জমিন ও আসমান লেকে গুনজাম দর কলবে মুমিনা। এক জামানা সুবতে বালিয়া বেতর সালাতা আদবে বেরিয়া। এক জামানা সুবতে বালিয়া বেতর সালাতা আদবে বেরিয়া। কি বলছে? মানুষের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা গোস্তের টুকরা রাখছে। গোস্তের টুকরার নাম হলো কলব। কলবের মধ্যে রয়েছে সের, সেরের মধ্যে রয়েছে আমার আল্লাহ পাক। ও আমার বন্ধুরা, এই জন্য মানুষের কলব, মানুষের মূল্য আল্লাহ পাকের কাছে অনেক বেশি। একমাত্র আল্লাহর প্রতিনিধিত্ব করেছে মানুষ এবং করে মানুষ। যে আল্লাহ আমাদেরকে মহব্বত করে সৃষ্টি করেছে, সেই আল্লাহর প্রতি আমাদের মহব্বত রাখতে হবে, আমাদের ভালোবাসা রাখতে হবে, আমাদের প্যার রাখতে হবে। অন্যথায় আমরা বকিলামি যদি করি, আমরা নাফরমান হিসাবে গণ্য হয়ে যাব। কাল কিয়ামতের মাঠে যদি কোনো কারণবশত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে মুখ ফিরায় নেয়, আমাদের দিকে সুনজরে না তাকায়, বাবারে কি অবস্থা হবে ভাবতেও অবাক লাগে, ভেবে বাকুল পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, সংহারকর্তা, একমাত্র রব এবং রবুয়াতের মালিক হলো আল্লাহ। হিন্দু ধর্মে বলে ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর তিনটা মিললে হইল এক ঈশ্বর। ও আমার বন্ধুরা, ব্রহ্ম সৃষ্টিকর্তা, মহেশ্বর পালনকর্তা, বিষ্ণু সংহারকর্তা, কিন্তু আমাদের মধ্যে একমাত্র আমরা আল্লাহকে মানি। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদের রিজিকদাতা, আল্লাহ আমাদের পালনকর্তা, আল্লাহ আমাদের জীবন সংহারকর্তা। বলেন ঠিক না বেঠিক? এই আল্লাহকে কখনো কটাক্ষ করে বলা যাবে না। আল্লাহকে রিসার্চ করে কত ওলি আব্দুল গাউস, কুতুব, মনি, ঋষি, সাইন্টিস্ট, বিজ্ঞানী সব দুনিয়ার জমিন থেকে বিলীন হয়ে গেছে। আল্লাহ পাকের কোনো নির্দেশনা এখনো শেষ করতে পারে নাই। আল্লাহ বলছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু আকবার, সবচেয়ে বড় আমি। আমার চাইতে কেউ হতে পারে না। কোনো তাকাব্বুরি আমার কাছে চলবে না। কোনো বড় বিজ্ঞানী রিসার্চ করেও আমার কোনো অন্ত পাবে না। আমি সামান্য মাত্র জ্ঞান দিয়েছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুয়াল আজিজুল হাকীম। আমি আল্লাহ হলাম সর্বোচ্চ জ্ঞানের অধিকারী। হাকিম শব্দের অর্থ হলো জ্ঞানী। আমাদের দেশে কিছু ডাক্তার, কবিরাজও কিন্তু হাকিম লেখে বাবা। এই হাকিমের অর্থ হলো, যেটা লেখে যে হাকিম অমুক, হাকিম অমুক, অর্থাৎ কিছু আয়ুর্বেদিক শাস্ত্রে যারা ডাক্তার হয় তাদেরকে হাকিম লেখে, আর আমরা যারা ডাক্তারি পাস করছি তাদেরকে ডাক্তার লেখে। হাকিম শব্দের অর্থ হলো জ্ঞানী, কিন্তু আল্লাহ কিন্তু কোরআনে বলেছে ওয়া হুয়াল আজিজুল হাকীম। আবার অনেকে বলতে পারে আল্লাহ হাকিম, এই বেটা হাকিম। বাবা রে বাবা, তাহলে তো বেটা বিশাল বড় মাপের অধিকারী। নাউজুবিল্লাহ বলেন। উনি কিছুই জানে না, উনি একটা শাস্ত্র সম্পর্কে সামান্য বিষয় জানে, কিন্তু তার উপাধি হলো হাকিম। হাকিম শব্দের অর্থ হলো জ্ঞানী, কিন্তু আল্লাহ হলো সবচেয়ে বড় জ্ঞানী, মহাজ্ঞানী।
তার সমকক্ষ কেউ হতে পারে না। আরবের মধ্যে অবস্থার পরিপ্রেক্ষিতে কোরআনের আয়াতগুলো নাযিল হয়েছে। আমার বন্ধুরা, আপনাদের খেদমতে রিফ্রেশ করতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকটা যখন দাওয়াত দিতে শুরু করলো, এমন সময় কিছু কিছু লোক প্রশ্ন করা শুরু করছে। আর ওই বৈশিষ্ট্যগত কারণে, যদিও রাসূলের কাছে কোনো কথা বলা নিষেধ, এটা মুসলমান হিসেবে বলা ঠিক হয় না, কিন্তু জেনে রাখবেন ভূগোল, জিওগ্রাফি প্রমাণ করছে, প্রুভ দা সায়েন্স অফ জিওগ্রাফি, জিওগ্রাফি ভৌগোলিক বিদ্যায় সায়েন্টিস্ট বৈজ্ঞানিক উপায়ে প্রমাণ করছে যে আবহাওয়ার কারণে মানুষের ব্যবহার এক এক রকম হয়। সমতল ভূমি লোকের ব্যবহার একরকম, উচ্চ ভূমি লোকের ব্যবহার একরকম, পাহাড় পর্বতের লোকের ব্যবহার একরকম, মরুভূমির লোকের ব্যবহার একরকম। কি বলেন ভাই, কথা ঠিক না? আমাদের দেশে দেখবেন পার্বত্য চট্টগ্রামে গভীর অরণ্যে মানুষ বসবাস করে, ছোট ছোট বাড়ি মাথার উপর বানায়। তারা যেভাবে বসবাস করে, যেভাবে জীবন যাপন করে, আমার এই কাবাইসা গাজীপুরের লোক কি হয়ে জায়গায় কি হয়, 2 দিন টিকবো, কথা বলে টিকবো, টিকবো না। কিন্তু তারা সেখানে যুগের পর যুগ, বছরের পর বছর কি করতেছে, বসবাস করতেছে। তারা সেটার সাথে অভ্যস্ত হয়ে গেছে। ঠিক আমরা এখানে যারা বসবাস করতেছি, ওই টাকার মধ্যে ওরা আসলেও ভালো চলতে পারে না। তারা সেই সংস্কৃতির সাথে, সেই অবস্থার সাথে খাপ খাওয়াইতে পারে না। এই জন্য আরবের আবহাওয়া উষ্ণ, গরম, সেটা মরু এলাকা, মরুভূমি, বিশাল বালু আর বালু, সূর্যের তাপ প্রখর। এই জন্য দেখা যায় তাদের টেম্পারেচারটা একটু প্রখর হয়ে থাকে। উদাহরণস্বরূপ বলতে ভাই, এই যে বৈশাখ মাসে আমাদের দেশে যখন আপনারা ধান ক্ষেতের মধ্যে ধান কাটেন না, আমাদের এই এলাকায় ধান কাটারে কই দাওয়া লাগছে। কি লাগছে? দাওয়া লাগছে। কথা কোন লাগে? দাওয়া লাগছে। বৈশাখ মাসে প্রখর সূর্যের আলো, এই সূর্যের আলোর মধ্যে আপনি দুপুরের রোদের মধ্যে ধান লাইতেছেন। এখন যদি কেউ গিয়া ভালো করে বলে আসসালামু আলাইকুম বাবাজান, কেমন আছেন, আপনার কি এই জিনিসটা অনেক ভালো লাগবে না একটু রাগ লাগবা বা একটু বিরক্ত লাগবো কিনা বলেন? টেম্পারেচার তো যাও আসি না, ভালো থাকলে কি আর ধান গাড়ি নাকি রোদের মধ্যে? কথাটা এরকমই হয়। কেন? ওই রোদ্রের আবহাওয়াগত কারণে তার মেজাজটা একটু বিগড়ে গেছে। এটা আবহাওয়ার দোষ, এটা কিন্তু ব্যক্তির দোষ না। কথাটা বুঝাইতে পারছি কিনা? ঠিক আরব দেশে ওদের টেম্পারেচারটা একটু ব্যতিক্রম। চলতে ভিতরেও দেখছি যে বিশেষ করে মিশরের লোক, আরাবিয়ান লোক যারা আছে, তারা এমনি দেখা যায় বলো, কিন্তু হঠাৎ করে চোখটা থাকা মানে রাগ হয়ে যায়। কখন যে রাগ করে যায় বোঝা যায় না। এমনি চলা একটু কঠিন ব্যাপার, কারণ আবহাওয়াগত ভাবে তাদের সেই ইমোশনালের অধিকারী। আমি বলতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম অবস্থায় আরবের বুকে দাওয়াত দিতে শুরু করলেন, কার দাওয়াত দিলেন? এক আল্লাহর দাওয়াত দিতে শুরু করলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তো মানা খুব কঠিন ব্যাপার। আমরা আরবিক ল্যাঙ্গুয়েজ অনেকের অর্থ বুঝি না, কিন্তু আরবের ভাষাই তো আরবি। তারা কি বুঝতে কোনো সমস্যা আছে? এর জন্য হঠাৎ একদিন রাসূলকে জিজ্ঞেস করে কতগুলো লোক, রাসূল এক জায়গায় বসা, কোন এক জায়গায় বসা আমার মতো এরকম ওয়াজ নসিহত করতেছে, লোকদেরকে বুঝাইতেছে। এমন সময় লোকেরা প্রশ্ন করছে, মুহাম্মদ, তুমি যে বলো আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই, তাহলে কিভাবে হইল? তুমি বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝাও। পৃথিবীর মধ্যে এমন কোন জীব নাই যেন বাপ ছাড়া বা মা ছাড়া জন্মগ্রহণ করছে, এরকম জীব পৃথিবীতে নাই। হযরত ঈসা আলাইহিস সালাম বাপবিহীন জন্মগ্রহণ করছে, কিন্তু মা তো লাগছে। কি কর? মা লাগছে না? মা লাগছে। আর মা না থাকলেও বাপ লাগে, একটা না একটা লাগে। বৈজ্ঞানিক উপায়ে এখন টেস্ট টিউব বেবি হয়, মানে ওই কোন মাও লাগে না বাপও লাগে না, এমনি তারা আবিষ্কার করতে পারে। কিন্তু শুক্রকীটটা মারও লাগে বাপেরও লাগে। বৈজ্ঞানিক পদ্ধতিতে টেস্ট টিউবের মধ্যে লাইগা বাচ্চা প্রোডাকশন করতে পারে, এরকম করছে। কিন্তু মার বাপ সেখানে লাগবে। এবার ডাক দিয়ে বলেন, তাহলে আল্লাহ সম্পর্কে তুমি এটা বিশ্লেষণ দাও। আল্লাহ ডাক দিয়ে বলতেছে, ও জিবরাইল, জিবরাইল তুমি যাও, আমার দুস্তে বড় বেকায় যায় ভরে গেছে। প্রশ্ন করছে হঠাৎ করে, কিন্তু আল্লাহর ভাই, আল্লাহর রাসূল তো কখনো নিজের জবাব দেয় নাই। আল্লাহ জানাইলে আল্লাহ সম্পর্কে জবাব দিতে, নিজে বানাইয়া জবাব দেওয়ার কোনো ব্যবস্থা নাই। আমাদের দেশে কিছু আলেম টালেম আছে, এরকম লোক আছে অনেকে, হুজুরে একটা জিগাইলে গুজামিল একটা দিয়া দেয়, কিন্তু রাসূল কি এরকম মিল দিছে? দেয় না, এরকম প্রমাণ নাই।
রাসূল বসে আছে, একটু বিমর্ষ অবস্থায় পড়ে গেল। যে কঠিন প্রশ্ন হতো যে আল্লাহর মা নাই, কি অবস্থা, কেমনে আইলো, কইতে আইলো, এটা একটা ব্যাখ্যা বিশ্লেষণের দরকার আছে। তো তো এই যুগে অত যদি এক নতুন কোন তত্ত্ব, কোন বিজ্ঞানী, কোন দার্শনিক, কোন সাহিত্যিক দেয়, তাহলে প্রথম অবস্থায় এটা ভালো চলে না, কিন্তু পরে চলে। ঠিক কি না ঠিক বলেন আপনারা? যদি নতুন কবি কোন একটা বই লেখে, কবিতার বই লেখে, এটাও বাজারে বললে অবস্থা ভালো চলে না, আস্তে আস্তে চলে। রাসূল তো নতুন নবুয়ত পাইছে মাত্র, দাওয়াত দিতে শুরু করছে। এবার জিবরাইল এসে জানায় দিলেন, আল্লাহ বললেন, ও জিবরাইল, তাকায় দেখো, আমার দিনের নবী, আমার প্রিয় নবী, আমার মহব্বতের নবী, আমার তাজাল্লি নূরে সৃষ্টি নবী বেকায়দায় পড়ে গেছে। আমার নবী বেকায়দায় পড়ে যাওয়া, কিন্তু আল্লাহ কয় আমিও বেকায়দায় পড়ে গেছি। কেন? আমার নবী যে নাইতে গেছে, আমি সেখানে বেকায়দায় পড়তে পারি না। আল্লাহ নবী যদি বেইজ্জতি হয়, আমি আল্লাহ বেইজ্জতি হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যাও জিবরাইল, জিবরাইল কয় আল্লাহ কি লয়ে যাম? যাও তুমি লইয়া কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ করুন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাক দিয়ে বলতেছে, ও নবী, আপনি জানাই দেন, আল্লাহ কাউরে জন্ম দেয় নাই, কারো কাছে জন্ম গ্রহণ করেও নাই, আল্লাহ কারো কাছে স্বীকারও করে না, কারো কাছে স্বীকারোক্তি দেয়ও না। আল্লাহ কোন নিজের অস্তিত্বে বিদ্যমান, কারো অস্তিত্বে উনি অস্তিত্বমান নয়। কারো সিংহাসনে উনি বসে না, উনার সিংহাসনে উনি বসে। উনার সৃষ্টি সব, উনি কেউর সৃষ্টি না। বলেন সুবহানাল্লাহ। অবস্থার পরিপ্রেক্ষিতে কোরআনের আয়াত নাযিল হয়েছে। কেন নাযিল হয়েছে, কি কারণে নাযিল হয়েছে, এটার নাম হলো বাবা তাফসীর। আমরা যারা আছি অনেকেই তাফসীর ভালো বুঝে না, কিন্তু আমাদের খুব একটা সমস্যা, তাফসীর কারক আলেম কিন্তু বাবা পাওয়া যায় না, সংখ্যায় কম। মাহফিল আমার কাছে, আমার যেখানে দেখতেছেন যে আমার বক্তৃতার 30 বছর পূর্ণ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। 30 বছর যাবত এরকম ভাবে আপনাদের যেভাবে বলতেছি, এইভাবে 30 বছর যাবত আমি দেশ বিদেশে এইভাবে বইলা আসতেছি, ইসলামের খেদমত করে আসতেছি। টাকা পয়সা হাদিয়া যাতে তাইলেই, না দিলে না হইলেই, এইভাবে চলছে। আপনারা তাতে খুশি না বেজার? আজকে 30 বছর পূর্ণ হইলো আমার বক্তৃতার জীবনের। আগামী 30 বছর আরো বাঁচি কিনা জানি না। আজকে আপনাদেরকে নিয়ে 30 বছর পূর্তি উপলক্ষে বিশেষ দোয়া করবো, আল্লাহ কবুল করে নেবে ইনশাআল্লাহ, ফেরত দিবে। 30 বছর যাবত যদি আমি আল্লাহর কুরআন বইলা থাকি, রাসূলের হাদিস বইলা থাকি, এবং হাজার হাজার মানুষ দেশে বিদেশে লইয়া যদি দোয়া দুরূদ কইরা থাকি, মুনাজাত কইরা থাকি, তাহলে কি আল্লাহর দয়া আজকে 30 বছরের পূর্তি উপলক্ষে স্পেশাল ভাবে বামনের কথা না, কি বলেন? কথা ঠিক না বেঠি? ওই জন্য একটু তাওয়াজ্জু করে বসেন, বেশি দেরি করব না, হয়তো শেষ করে দিব ইনশাআল্লাহ। লোক অনেকেই দাওয়াত দেওয়া হয়েছিল, কিন্তু সবাইকে আল্লাহ কবুল করে নাই। বাবা, আল্লাহ যদি কবুল না করে তাহলে করার কিছু নাই। কেমন? আবু জাহেল একটা সুযোগ দিছিল, বোনাস দিছিল, অফার দেয় না, গো মেয়ে, অফার দেয় না। আজকাল তো অফার বুঝে মানুষ, ভালো অফার বুঝে। এই অফার দিছিল যে আবু জাহেল একটা অফার রাসূল আপনি দিয়ে আসেন। কি অফার দিছে? মরার মুখে কইছে, ভাই চাচা, আপনি একটা কথা কয়ে দেন, আপনার কালেমা ভরুন লাগতো না, কিচ্ছু ভরুন লাগতো না, কোনো কথা কোন লাগতো না, আপনি বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। কয় বাতিজা, কি কথা? যে আমি যে খালি নবী, আমি যে আল্লাহর রাসূল, এটা খালি আপনি মুখ দিয়ে একবার কোন। আবু জাহেল কইল, তো বাবা, তুমি যে আল্লাহর নবী, আল্লাহর রাসূল, তোমার উপরে কুরআন নাযিল হয়েছে, এটা আমি জানি, কিন্তু বাবা মানা আমার দ্বারা সম্ভব না। অতএব তোমার এই কথাটা আমি মানতে পারলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে কানে বললেন যে চাচা, আপনার নসিব বড় খারাপ, আপনার কপালে নাই, আপনার কপালের মাঝে তক্তা মাইরা দিছি, শেষ একটা অফার দিছিলাম, এটাই রাজি হইলেন না। অতএব আপনার আল্লাহ কবুল করে নাই, আল্লাহ ডাক দিয়া ওই পাঠাইয়া দিছে, ও রাসূল, আপনি আয়েশা করেন, এর কাছে আর যাওয়ার দরকার নাই, কারণ আমি আল্লাহ তারে কবুল করি নাই। জিকির করেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আদশাফিয়ানা। আপনার এই জায়গাটা এসে বলেন, সামনে এসে বলেন, কয়জন খারাপ আছেন যেদিকে বলেন, আইসা করেন, কিছু না, আল্লাহ দিলে অনেক কিছু করতে পারে। আলা সাইয়্যিদিনা মুহাম্মদ শাফিয়ানা নবিয়ানা
মোহাম্মদ দিবার নিশি মন রে আমার আর দিও না মন্ত্রণা ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ শাফিয়ানা নাবিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ শাফিয়ানা নাবিয়ানা মাওলানা মুহাম্মদ। বন্ধুরা, আমি বলতেছিলাম মানুষের নসিবের কথা নসিবে থাকতে হবে। আল্লাহ বলেন, বান্দা আমি বরাদ্দ করি, কিন্তু বরাদ্দ তোমার নিতে হবে। বরাদ্দ যদি তুমি না নেও তাইলে বড় ভাইকে কপালের অবস্থা খারাপ। কি অবস্থা খারাপ? চেয়ারম্যান সাহেবে বরাদ্দ দিছে, মনে করেন কোন মহিলার বিধবা ভাতার কম মনে হরেন বরাদ্দ দিছে, ওখানে বেডি এমন বইরা ইউনিয়ন অফিস পর্যন্ত গেলে আছে বরাদ্দ পাইবো, আনতে পারবো কি কোন ঘটনা। ঘটনার পরিপ্রেক্ষিতে ওই মহিলা যদি আপনার বরাদ্দ কিন্তু তার নামে 10 কেজি কম হয়েছে, কিন্তু এখন শর্ত হইলে কি অফিসটা এসে নিতে হবে। কি ভাই ঠিক না? অফিস ছাড়া কি চেয়ারম্যান সাহেব কম বাড়ি দেওয়া যায়? অফিসে যাইতে হইব। এখন এই মহিলা এইরকম জয়ীফ মানে দুর্বল, সে ইউনিয়ন পরিষদ পর্যন্ত বাবা যাইতে পারে না। না যাওয়ার কারণে তার বরাদ্দ আছে ঠিকই, কিন্তু বাইকে নাই, আনতে পারে না। এখন কি তার নসিব খারাপ না তার স্বাস্থ্য খারাপ না তার অবস্থা খারাপ? কোনটা? চেয়ারম্যান সাহেবের কোনো দোষ আছে এখানে? চেয়ারম্যান সাহেবের কোনো দোষ আছে? দেখা যায় যে বস্তার মধ্যে গম পড়ে রয়েছে, 3বার রিলিভ হয়েছে, 3বার ওই 3 বস্তা পড়ে রয়েছে ওই বেডির নামে বরাদ্দ, কিন্তু বেডি আর আয় না ভাতা নেওয়ার লাগা। এখন চেয়ারম্যান সাহেব কি কইলো, এটি কার অমুকের নামে বরাদ্দ দিছিলাম, কথা মনোযোগ দিয়ে শুনেন। অমুক মহিলার নামে এটা বরাদ্দ আছিল, কয় নেয় না কে? আয়ও না। দেখেন 3 বছর গেছে গা, 3বারে বরাদ্দ হয়েছে, বছরে একবার বরাদ্দ হয়, এখন 3বার কমছে, এই বেডি তো আর আয় না। এখন তাইলে কম এটি কি করা? কয় ঠিক আছে, ওই যে আরেক বেডি কাঁদতাছে, আরেক মহিলা কি কাঁদতাছে বরাদ্দের লাগা, কয় চেয়ারম্যান সাহেব আমারে 10 কেজি কম দেন। আরেক মহিলা কইতাছে আমারে 10 কেজি কম দেন, কিন্তু এগোর নামে বরাদ্দ নাই। এগোর নামে কি কথা বুঝেন? এগোর নামে বরাদ্দ নাই। এখন চেয়ারম্যান সাহেব বিরক্ত হয়ে গেছে, 3 বছর ধরে 3 বছর ধরে এটা তো গতবারের বছর, এটা লিবারকে কয় স্যার এটা গতবারের হই, কয় এটা কবে? কয় স্যার এটা এর আগের বারে। এইবারেরটা কয় স্যার 3টা হইছে, কয় যে 3 মহিলা কারো একান্তাছে বরাদ্দের লেগে, এর নামে কোনো বরাদ্দ নাই, এদের নামে কোনো আমার কাছে লিস্টই নাই, হয় নাই, গভর্নমেন্ট সুযোগ দেয় নাই। অতএব এই বেডি 3 বস্তা এই 3 বেডি দিয়া দি, 3 বেডি তো লইয়া মহা খুশি লয়ে গেছে। এখন আপনারা বলেন গমের মালিক ছিল কেডা? আগের বেডি না? গমের মালিক ছিল কেডা? আগের বেডি, কিন্তু নসিবে নাই বাবা। নসিবে না থাকলে করার কিছু নাই। আজকে এই মাহফিল নিজের পক্ষে বাংলাদেশে যত দরবার আছে, আমার মনে হয় আমি এই একমাত্র ব্যতিক্রম, যেটা কি আমার এই দরবারে 2টা মাহফিল একদিনে চালু করছি। আলহামদুলিল্লাহ বলেন, মারহাবা বলেন। আমরা বলতে কি অসুবিধা নাকি? এগুলা বলার মধ্যে যে কি রহমত বুঝাইতেছি আপনার। আমি সকালবেলা মহিলাদের জন্য এখানে মহিলা সমাবেশ, মহিলা এক কাতারে যে দিয়াছিল, আপনারা পুরুষ ব্যক্তি মিল্লা তার অর্ধেক নাই, মনটাতে দুঃখ। তাইলে বোঝা গেল আঙ্গুর দেশের মাঝিরা অনেক ভালো, পুরুষেরা বেশি একটা ভালো না, ধর্মপরায়ণ না, এটা আমার বোঝা গেল আর কি। কারণ আমি আমনে ধরে যতগুলা পুরুষ দাওয়াত দিছি, তার 10 ভাগের 1 ভাগ মহিলা দাওয়াত দিছি। তাতে যে মহিলা আজকে হয়েছিল এই দরবারে, আমার জীবনে এত মহিলা অনেক সমাবেশ করছি গ্রামে গঞ্জে শহরে বন্দরে, এককভাবে এত মহিলা সমাবেশ হয় নাই। বিনা খরচে এখানে মহিলারা আসছে, কিন্তু পুরুষের সংখ্যা খুব কম। কেন বাবা? নসিবে থাকতে হইব। কি থাকতে হইব? নসিবে থাকতে হইব। এই দেশের একটা মানুষের কাছে আমি একটা আপনাদের নেই নাই, কারো কাছে বলি নাই যে একটু অনুদান দেন, কোন নেতার কাছে যাই নাই, নিজের টাকা ভাইকে এটা আমি 23 বছর যাবত তৈরি আছি। কয় বছর? দূরে বলেন, কয় বছর? 23 বছর। আরেকটা হিসাব নেন, দুনিয়ার 20 বছর সমান হলো আখেরাতের
1 মিনিট, দুনিয়ার 20 বছর সমান হলো আখিরাতের 1 মিনিট। তাহলে যদি আমার জীবনে 1 মিনিটের বেশি গেছে গা, কি গেছে গা? 1 মিনিটের বেশি গেছে গা। মানুষ তাইলে একটা মানুষ যদি 60 বছর বাঁচে, আখিরাতের জীবন কয় দিন হইতেছে? 3 মিনিট। কয় দিন হইতেছে? 3 মিনিট। 3 মিনিট, 2 মিনিট, 2.5 মিনিটের জীবন লইয়া আমরা বাহাদুরি করি। আমার জীবনে কিছু করছি আর না করছি বাবা, আমি জানি একটা ভালো কাজ করছি। কি করছি? 23 বছর যাবত মাহফিল করতেছি বিনামূল্যে, কারো কাছ থেকে 1 পয়সা না নিয়া। আল্লাহর কথা বলি, রাসূলের কথা বলি, হাদিসের কথা বলি। আমার মনে হয় আল্লাহ যদি কিয়ামতের মাঠে 23টা মাহফিলকে উসিলা করে কোন একটাকে যদি খালি জীবনে উসিলা করে আমারে মাফ করে দেয়, সারা জীবনের লেগে পার পাইয়া গেলাম। বলেন সুবহানাল্লাহ। এবং শুধু তাই না, যে হাদিসের মধ্যে আছে, বড় গবেষণা করে পাইছি। আপনি করে যে আজকে এই যে অনলাইনে যাইতেছে 2টা ক্যামেরা ফিট করা, ঠিক আছে, দুনিয়ার শত শত লক্ষ লক্ষ কোটি কোটি লোকে আপনাদেরকে দেখবে, দেখতেছে। তো কিয়ামতের মাঠে এরকম ভিডিও ছাইরা দিব, কথা মনোযোগ দিয়ে শুনবেন, নাহলে ওয়াজ বুঝবেন না। আমি আরেকজনের শিখাইলে ওয়াজ করি না, আমি যা পড়ছি বা ভাই বা রিসার্চ করি তাই বলি। তা কিয়ামতের মাঠে এরকম ভিডিও ছাইরা দিব, দেওয়ার পরে দেখা গেল যে কোনো কারণবশত আল্লাহ পাক আমারে মাফ করে দিছে। দেওয়ার পরে আমি বেহেশতে চলে গেলাম, বা যে আলেম আপনার অনুসরণ করেন সে বেহেশতে চলে গেল। তো ভিডিওর মধ্যে দেখা যাইব যে কেলে কে লোক তো হ্যাঁ মাহফিল করছিল, এটার মধ্যে আসছিল আল্লাহ তারে মাফ দিয়ে দিছে। এবার ওই লোক ডাক দিয়ে বলবে, আল্লাহ, মানুষ যখন জান্নাতি হয়ে যায় আল্লাহর সাথে সরাসরি কথা কবার পাওয়ার তখন বাইরা যায়। বলেন সুবহানাল্লাহ। কেমন? মানুষ জান্নাতি হয়ে গেলে আল্লাহর সাথে কথা কাটাকাটি করা যায়। কথা বুঝতে পারছেন? যেমন আমি একটা কথা বলি নিজের জীবন থেকে নিয়ে। আমি হেডমাস্টার ছিলাম 13 বছর। তো হেডমাস্টারের সাথে কিন্তু অন্যান্য মাস্টাররা সহজে কথাবার্তা কয় না বা কথার জন্য আসে না। কি কোন ঠিক না কথাটা? আচ্ছা, এবং কলেজের প্রভাষক ছিলাম আপনার 7 বছর। তো আমরা যারা শিক্ষক, প্রভাষক, প্রফেসর মানুষ, তারা প্রিন্সিপালের রুমে যাই না, দরকার হই নাই। এই মাসে 6 মাসে কোনোদিন না সামনে বললো খালি এক গেলে সালাম দিয়ে আসসালামু আলাইকুম আসি, নাইলে সিগনেচার করার সময় খালি জাউন লাগে। কিন্তু এর ভিতরে দেখা যায় যে আসতে যাইতে সালাম টালাম বিনিময় করলে একটু ভালো সম্পর্ক 25 জন, 30 জন, 50 জন শিক্ষকের মাঝে 2 জনকে প্রিন্সিপাল খুব পছন্দ করে। করে কি করে না বলেন? ঠিক না? প্রিন্সিপাল সাহেব আপনারা পছন্দ করে, নাইলে হেডমাস্টার সাহেব আপনারা পছন্দ করে। তখন দেখা যায় যে উনি কথা একটু প্রিন্সিপালের লাগে বেশি কয়, নাইলে হেডমাস্টারের সাথে কি কথা কয়। অন্যান্য শিক্ষকরা আমরা কই যে স্যার আপনার লগে প্রিন্সিপাল স্যারের সম্পর্ক একটু ভালো, আপনি কয়ে দেন আমার ছুটিটার ব্যাপারে, আমি আগামীকাল আইতাম না, আমার মেয়ের পরীক্ষা। এইরকম তখন আমরা বলি স্যার আপনি একটু কয়ে দেন, আপনার কথা প্রিন্সিপালে শুনবো। না আমিও তো প্রফেসর, আমিও তো প্রফেসর, আপনাকে কোন যে স্যার আমি তো ওনার সাথে বেশি ভালো সম্পর্ক নাই, খালি সালাম আলী দিয়ে আরে জায়গা, আপনার সাথে একটু সম্পর্ক ভালো স্যার একটু কয়ে দেন। এরকম কয় কি কয় না? কথা বুঝেন? কয় কি কয় না? একই অবস্থা। কেন? ওনার সাথে সম্পর্ক ভালো হয়ে গেছে, কোনো ভালো কাজ উনি করছে বিধায় কি সম্পর্ক ভালো হয়ে গেছে। এরকম যখন জান্নাতি হবেন, আমরা যখন জান্নাতি হব, তখন আল্লাহর সাথে এরকম কথাবার্তা বলার সুযোগ আল্লাহ পাক করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছে সেখানে আমি সেদিকে যাইবো না। অবশ্য আল্লাহর ওলিরা যখন মারা যায়, অর্থাৎ মারা তো যায় না, পর্দা করে দুনিয়ার জমিতে প্রকাশ্য থেকে অপ্রকাশ্য হয়ে যায়। অপ্রকাশ্য হয়ে গেলেও আল্লাহর ওলিদের বাবারেরও বাইরা যা। বলেন সুবহানাল্লাহ। আর কথাটা বুঝছেন নাকি? যদি আল্লাহর ওলিদের বাবা না বাড়তো, তাহলে বিভিন্ন রোজা যেমন আজমির শরীফ, আমার জীবনের অনেক অংশ এখানে কাটছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আমরা খুশি না বাজার? সেখানে যে 1.5 মানুষ আসে, লক্ষ লক্ষ লোক আসে, কেউ উট নিয়ে আসে, গরু নিয়ে আসে, টাকা পয়সা নিয়ে আসে, মায়াম নিয়ে আসে। এটা কি আজমিরের খাজা বাবা দেয়া কি দাওয়াত দিছে যে আমার আইসো, এমন কি ওরা দাওয়াত দিছে? কথা বলেন, দাওয়াত দিছে না মানুষ ইচ্ছা করেই আসে? কথা বলেন না কেন? মানুষ ইচ্ছা করেই আসে। দেখেন তাইলে জীবিত থাকতো পাওয়ার, মরে গেল পাওয়ার। এজন্য সম্পর্ক যদি মাওলার লগে করা যায়, তাইলে ভাই সম্পর্কে কিন্তু ব্যত্যয় কখনো ঘটে না। আমি খুব মর্মাহত অনেক জায়গায়। আমি অনেক সময় এই দেখেন একটা বাস্তব কথা বলি,
আমার অনেকে দাওয়াত দিতে আসে, আয়সা বলে যে আপনি তাফসীর করবেন। তো আমি বলি যে তাফসীর মাহফিল আমরা কোটা কি মাহফিল, ওয়াজ মাহফিল না তাফসীর মাহফিল, কথাটা বুঝেন। বলে যে তাফসীর মাহফিল। তা আমি যে তাফসীর করব, আমারে কোরআনের কোন সূরা দিবেন, মানে কোন রুকুর কোন আয়াত দিবেন, সমস্ত কোরআন তো আর একদিনে তাফসীর করতে যাব না। এইবার বলে যে 30-40 বছর ধরে মাহফিল করাইতেছি, কোন বক্তাই প্রশ্ন করলো না, আপনি বললে ভেস লাগাই দিবেন। আপনারা বলেন আমি কি ভেস লাগাইছি না সঠিক কথা বলছি? ওয়াজ করা আর তাফসীর করা একটা নাকি? আমার জীবনে অনলি বিসমিল্লাহর মধ্যে 19টা অক্ষর আছে। কয় অক্ষর আছে? 19টা অক্ষর। একটা না 6 দিন বক্তব্য করছি 4 ঘন্টা করে। কত? একদিন বক্তৃতা করছি 4 ঘন্টা, এরকম 6 দিন বক্তৃতা করছি 4 ঘন্টা করে শুধু বিসমিল্লাহর উপরে। আর সারা কোরআন তো বই হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক আমার এমন শিক্ষা গ্রহণ করার তৌফিক দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। 30 বছর ধরে দাবড়াইতেছি দেশে বিদেশে, অন্য গুণ আমি এমন ভাই না, আল্লাহর রহমত। নিজের এলাকায় দুই একজন পাওয়া যায়, খারাপ কি কি কোন ঠিক না? নিজের এলাকায় ভুল করলেও মাপ, ঠিক আছে, অন্য এলাকায় ভুল করলে মাপ আছে নাকি? আমার এই ছেলেটা এই যে ক্যামেরার পিছনে দাঁড়াইছে, 2023 সাল থেকে আমার সাথে এমনি ভিডিও করে তারে নিয়ে যাই। এখন থেকে আগে ক্যামেরাম্যান নিয়ে যেতাম, অনেক হাই করে যাক। তাহলে এই যে তফসির যিনি না জানবো, তফসির যিনি না করতে পারবো কোরআনের, উনি আলেম হইলো কেমনে, এটা আমার বুঝে আসে না। এটা আমার বুঝে আসে না। আলেম শব্দের অর্থই হইল জ্ঞানী। জ্ঞানী হইতে গেলে কোরআন বুঝতে হবে, কোরআন থেকে আলোচনা করতে হবে। অত্যন্ত পরিতাপের বিষয়, মাঝে মধ্যে ইউটিউব ফেসবুকে কিছু আলেমের ওয়াজ শোনার জন্য বাটন টিপা আনি, আইনা দেখি নায়ক নায়িকার আলাপ করে, দেশের বিভিন্ন অবস্থার আলাপ করে, কোরআনের আলোচনা কিন্তু বাবা আর ভাই না বলেন ঠিক না বে ঠিক? কথা বুঝতে পারছেন? আমার আনছেন কোরআনের আলোচনা করবো, হাদিসের আলোচনা করবো, এমন অন্য আলোচনার কোন দরকার আছে? এই জন্যই আমার কাজ ছিল না, ইমান আমল হয় না, ইমানও হয় না, আমলও হয় না। ওয়াজের মাহফিলতে গেলে মানুষের মনের ভিতরে একটা স্নিগ্ধ ভাব থাকতে চায়। কোরআন হলো একটা নূর। কোরআন কি? নূর। নূর মানে আলো। আলো যেই দিকে যাবে সব আলো করে যাবে, ঠিক না বে ঠিক বলেন? এই যে দেখেন লাইট জ্বলাইছে, ইলেকট্রিক লাইট, লাইট জ্বলাইছে পরে এই জায়গাটা কি ফর্সা হয়ে গেছে না? এই জায়গাটা কি ফর্সা হয়ে গেছে? আপনি দেখবেন আমি বাস্তব কথা বলতেছি, লক্ষ্য করে দেখবেন, আমার কথা যদি প্রমাণ মিথ্যা হয়, আগামী বছর আমার এই মাহফিলে এসে বলবেন যে তুমি যে কথা কইছিলা মিথ্যা হইছে। আপনি সারা রাত গান শুনবেন, সারা রাত গান শোনার পরে চেহারার মধ্যে একটা মলিন ভাব আইসা যায়, ক্লান্তি ক্লান্তি ভাব আইসা যায়, চোখ বইসা যায়, মাথা ডিরিম ডারিম করে। ওয়াজের মাহফিলতে আপনি যাইবেন, গিয়ে আয়নার সামনে দাঁড়াইবেন, দেখবেন আপনি ওয়াজের মাহফিলে যাওয়ার আগে চেহারা যেমন ছিল, সারা রাত ওয়াজ শুননা শেষ রাইতে আইছেন, এখন দেখবেন চেহারা আরো আগে থেকে উজ্জ্বল হয়েছে। আগে কালো আছিলেন, আজকে মনে হইতেছে হলদির কিরার মতো হয়ে গেছেন। এরকম মনে হবে। আয়না যদি বাসায় থাকে তাইলে এরকম তুলনা করে যায়। আল্লাহু আকবার বলেন। এটা কোরআনের আলো। আমি যে কথা বলতেছি, এখানে সাকিনা নামক একটা রহমত নাজিল হইতেছে। আল্লাহ বলছে, কে বলছে? আল্লাহ বলছে। এটা বিশ্বাস করতে হবে। কোরআনের মাহফিল যেখানে হয়, ওলি আল্লাহদের মাহফিল যেখানে হয়, সেখানে সাকিনা নামক রহমত নাজিল হতে থাকে। আর এই রহমতটা দেহের মধ্যে লাগে যায়। কই লাগে? দেহের মধ্যে লাগে যায়। এটা একটা রেঞ্জ আছে। এখন মনে করেন আরেকটা কথা আইসা গেল, এটা ওলি আল্লাহর মাহফিল, এটাতে আসবে এই কথা। আরেকটা কথা আইসা গেল, যেমন কি কথাটা জানি বলতে চাইছিলাম, ওলি আল্লাহর মাহফিল, আপনি যে চেহারাটা আপনার সুন্দর হয়ে যায়, এটা নূরের জলসানিতে আপনি নূরান্বিত হয়ে যান, বলে সুবহানাল্লাহ। তাহলে ওলিদের মাহফিলে আসলে এটা সম্ভব। এর সিন্নি খাবার মধ্যে আর তোবারক খাবার মধ্যে কিন্তু বাবা অনেক পার্থক্য, বুঝেন নাই? মসজিদে যদি দেওয়া হয় সেটা হলো সিন্নি। লালন ভাই গান লেগেছে, সিন্নি খাওয়ার ধুম লেগেছে, সিন্নি খাওয়ার ধুম লেগেছে। আরে ভাই, সিন্নি আর তোবারক কিন্তু এক না। সিন্নি খাওয়া হয় মসজিদের মধ্যে, যেটা এমনি খাওয়ানো হয়। আবার মসজিদের খতিব সাহেব বা ইমাম সাহেব যদি ভিড় হয়, তাইলে এটা ওই জায়গা তোবারক, আলহামদুলিল্লাহ বলে। আমি 6 বছর খতিব ছিলাম, ওই মসজিদে জায়গা হয়, যেটি কি হয়ে গেছে, সব তোবারক হয়ে গেছে। আজকে যেটা আপনারা খাবেন ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দেয়, রান্না বাড়া কমপ্লিট। কি খাইবেন? তোবারক খাইবেন না সিন্নি খাইবেন? কথা বলেন। তোবারক খাইবেন না সিন্নি খাইবেন? আপনারা কি সিন্নির পক্ষে না তোবারকের পক্ষে? আল্লাহু আকবার। তোবারক খাইবেন,
পরিষ্কার হয়ে যাবে, শয়তানি ভাব মনের মধ্যে কম আসবে। আর সিন্নি কিন্তু যে কেউ করতে পারে বাবা। সিন্নি আপনি বাড়িতে কিছু লোক খিচুড়ি রান্না খাওয়াইবেন, ভাত খাওয়ান, এরপরে কি জানি নাম এখন একটা ঠগেন না খাওয়া পাইছি, এটা আমি ঠগেন না খাওয়া করি, বিরিয়ানি। এই বিরিয়ানি রান্নবেন, এটাও কিন্তু সিন্নি। অনেকে বুঝে যে বুঝি খালি ওই যে খিচুড়ি রান্নলে সিন্নি হয় না, আপনি যদি তবারক খাওয়ান এটাও সিন্নি। কিন্তু যখনই কোনো অলির দরবারে যাবেন, কোনো পীর মাশায়েখের দরবারে যাবেন, তখন সেটা হলো তবারক। তবারক মানে কি? সেখানে আপনার নূরের খেলা হয়। কিসের খেলা হয়? নূরের খেলা হয়। অন্তর চোখটা যদি খুলে দেন, ফার্সিতে বলে বাবা এসকে দাস, অন্তর দৃষ্টি খুলে যদি আপনি দেখেন, ওই নূরের তাজাল্লি আপনি দেখতে পাবেন। বলেন সুবহানাল্লাহ। আজকে অনেক দুঃখের ব্যাপার যে সারা দেশে, আমাদের দেশে, আমি অনেক বড় বড় আলেম বলেছে যে মাজার ভাঙো না তোমরা, মাজারে জিয়ারত করলে সওয়াব হয়। কওমি আলেমই হোক আর এমনি আলেমই হোক, পীর মাশায়েখ যাই হোক, অনেক বড় বড় কওমি আলেমও এই বিবৃতি দিছে যে মাজার ভাঙো না, মাজারে গেলে সওয়াব হয়। দেখেন আমি বলে যাই সংক্ষিপ্ত বক্তৃতার মাধ্যমে, আমাদের এই দেশে তো ইসলাম ছিল না। এটা আমার কথা না, ইসলামের ইতিহাসের কথা। এই দেশে ইসলাম আগে আসছে, এর কি দিয়ে আসছে? মানুষে আনছে। কারা আনছে? বাংলাদেশে প্রথম ইসলাম আছে 1053 সালে তৎকালীন ময়মনসিংহের মদনপুরে শাহ সুলতান রুমি রহমতুল্লাহ আলাই, বর্তমানে নেত্রকোনা জেলার মদনপুরে তার রোজা আছে। তারও প্রায় 500-700 বছর পরে শাহ মুজাররবাদাবাদ শাহজালাল ইয়েমেনি আসছে। ঠিক আছে, এইভাবে আল্লাহর ওলিরা শাহ শরফুদ্দীন, শাহ মিসকিন, শাহ সুলতান আউলিয়া বাগদাদী রহমতুল্লাহ আলাই, ওনারা দেশে আগে আসছে, আয়েশা ইসলাম প্রচার করছে, করার পরে মসজিদ করছে। আগে হিন্দু দেশে এখানে মসজিদ থাকতো করতে। সিলেটের গৌর গোবিন্দ রাজপ্রাসাদ থাকে, উনি গৌর গোবিন্দ শাসন করতো। সিলেট একটা মুসলমান ছিল না, মসজিদ থাকতো করতে। শাহজালাল আজান দেয় নাই, দেওয়াইছে তার এক ভক্ত দেয়। অনেকে প্রশ্ন করে যে শাহজালাল আজান দেয় নাই, কিন্তু শাহজালালের কথা ইতিহাসে লেখা কেন? আমি বই বুঝাই দিতেছি আপনারা। শাহজালাল নিজে আজান দেয় নাই মিয়া, আল্লাহর ওলিদের এমন পাওয়ার। শাহজালাল যদি আজান দিত তাহলে সমস্ত সিলেট শহর এবং সিলেট জেলাটা সাগরে রূপান্তর হয়ে যেত। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। উনি আদেশ দিছে শাহরুর নামে এক ভক্ত রে, শাহরুর নামে এক মুরিদ রে। এই শাহরুর, আমরা অনেক সময় বলি, অনেক সময় যদি শিষ্য বাড়িতে যাই বা বিভিন্ন বাড়িতে যাই, এই তুই আজান দে, আজান দিয়ে দে, এরকম ভাবে আমরাও বলি। আমার বীরা বলছে এই মানুষ আমার আজান দিয়ে দেন, আজান দিয়ে দিছি। তো বললো যে শাহরুর তুমি আজান দিয়ে দাও, আজান দিয়ে দিছে শাহরুরে। কিন্তু আদেশ কার? কথা বলে আদেশ কার? আদেশ কার? শাহজালালের আদেশ। কেন শাহজালাল আদেশ আজান দেয় নাই কেন? এটা শুনে যান। আল্লাহ বলেন ওলিদের চোখের মধ্যে এত পাওয়ার, মুখের মধ্যে এত পাওয়ার আমি আল্লাহ দিছি। কে দিছে? আল্লাহ দিছে। শাহজালাল যদি ওই দিন আজান দিত, আজানের মধ্যে একটা তাকবীর প্রথমে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলা হয় না? উনি ওই শাহনুরে প্রথম দিল আল্লাহু আকবার, রাজপ্রাসাদ কাঁপতে শুরু করলো। দ্বিতীয়বার বললো আল্লাহু আকবার, এবার ফাটল ধরলো। তৃতীয়বার বললো আল্লাহু আকবার, এবার ভেঙে পড়া শুরু করলো। চতুর্থবার বললো আল্লাহু আকবার, এবার ভেঙে সব তছনছ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ইতিহাস বিশেষজ্ঞরা লেখেন, এটা আমার একবার বোম্বেতে আপনার উলামা কনফারেন্স হয়েছিল, এখানে আমি সেটা বলছিলাম যে শাহজালাল যদি নিজে আজান দিত, ভক্তেরও এরকম পাওয়ার, তাহলে তার পাওয়ারটা কি রকম বুঝেন? যদি 10 ভোল্টের বাতি এত পাওয়ার হয়, এত শর্ট হয়, মনে করেন আমাদের যে কারেন্ট দিছে, এটা মনে হয় কত সিম্পুল কারেন্ট নাই, অনেক জায়গার মধ্যে ধরলেও মানুষ মরতো না। কিন্তু সিংহাসনের উপরে ডাঙ্গের বাত উপর চলে গেছে 11,000 ভোল্টের। দরবার তো দূরের কথা, খালি সাথে একটু লাগলেই সাথে সাথে শেষ। কথা ঠিক নাকি? আবার যদি 33,000 ভোল্ট হয় তাহলে খালি বাতাস লাগলেই শেষ। তো শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি ছিলেন 33,000 না কোটি কোটি ভোল্টের বিদ্যুৎ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এমন তাজাল্লি আমি ওলিদেরকে
তারা আজান দিত, শাহজালাল যদি আজান দিত, আজানের পাওয়ারের ছুটে ওই দেশ তো থাকতোই না, সমস্ত দেশ সাগরের রূপ নিয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন, ওলিরা আগে আসছে, মসজিদ পরে হয়েছে, এর আগে মসজিদ ছিল না। আরে মসজিদ করবো কেন? হিন্দু কি মসজিদ করে নাকি? হ্যাঁ, আরেকটা মসজিদের উদাহরণ দিই। মাহবুবে সুবহানি, ওলিয়ে হিন্দ মাহবুবে সুবহানি, আশেকে রব্বানি, খাজা গরিবে নওয়াজ, আল্লাহ হযরত মাওলানা শাহ সুফি মঈনুদ্দিন চিশতি সানজারি কুদ্দিসাল্লাহু সিররুল আজাজি, হিন্দুস্তানি সিস্তানি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, যার রওজা রয়েছে আজমির শরীফ। যার রওজা কোথায় রয়েছে? আজমির শরীফ। উনার পীর ছিলেন উসমান হারুনি, খাজা উসমান হারুনি। উসমান হারুনির পীর ছিলেন শরীফ জিন্দানি। কথা বুঝলেন কি? শরীফ জিন্দানি ইতিহাস লেখেন, জীবনের মধ্যে লেখেন, কত বড় আল্লাহর ওলি। শরীফ জিন্দানি আসছে কোন এক জায়গার মধ্যে গেছে, কোন কিতাব লেখেন এটা ভারতের কোন জায়গা। ভারত বলতে কিন্তু তখন ভারত না, বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, এই আপনার আফগানিস্তান, পাকিস্তান মিলে ছিল হিন্দুস্তান, অর্থাৎ ভারত। এই ভারতের কোন জায়গায় শরীফ জিন্দানি রহমতুল্লাহ আলাই আসলেন। আয়সা দেখেন যে ওনারা আপনার একটা দেবীর পূজা করতেছে। দেবীর একই সামনে দেয় না, বিভিন্ন ভোগ দেয় না, ভোগ দিচ্ছে কমলা, আপেল, বেদানা, আঙ্গুর, কত কিছুই ভোগ দেয়, এটাকে বলে প্রসাদ। মনোযোগ দিয়ে শোনেন। তো প্রসাদ দেওয়ার পরে দেবতা তো আর খায় না। দেবতা কি খায় নাকি? তো মাটির দ্বারা তৈরি বা পাথর দ্বারা তৈরি, দেবতা খায় না। এবার শরীফ জিন্দানি ডাক দিয়ে বলেন, আমায়রা তোমাদেরকে জিজ্ঞেস করি, এই খাবার গুলা কারে দিছো? কয় দেবতারে দিছি। কয় দেবতা কি খায়? কয় না, দেবতা খায় না। ওই মিয়া, দেবতা খায় না তো দিছো কে? আমি খাই, আমার দাও। কোন নেবার আপনাকে দেওয়া যাবে না, আপনি তো আমাদের ধর্মের না, আপনি চিনি না, জানি না, আপনি কেডা? এটা তো হাই টেম্পারেচারের গপ, হাই টেম্পারেচারের গপ না। এই এলাকায় যদি একটা নতুন মানুষ আসে, আমার এই মাহফিলে তো আজকে কত লোক আইছিল, মানে কি জিজ্ঞেস করে যে কইতে আইছে, কি ব্যবসা করে, এটা জিজ্ঞাসা না কমিয়া তো ওই যুগে তো আরো জিজ্ঞেস করতে পারে। এরপরে পূজার মণ্ডপে গেছে, গিয়া বলে যে খায় না তো এটা দিছো কে? এবার শরীফ জিন্দানি ডাক দিয়ে বলে, একটা সুবহানাল্লাহ বলবেন। এই সুবহানাল্লাহটা বলা মুসলমানের জন্য ওয়াজিব হয়ে যায়। বলে সুবহানাল্লাহ, জোরে বলবেন, আসতেছে, আমি বলার পরে বলবেন। এবার শরীফ জিন্দানি ডাক দিয়ে বলে, তোমাদের সাথে একটা কথা বলতে চাই। কি কথা? যে ইতিহাস বলতেছি এটা মুসলমানে লেখে নাই। মুসলমানে লেখলে হয়তো অনেকে বলতো মুসলমানে পক্ষপাতী করে লিখছে, ইহুদি খ্রিস্টানরাই লিখছে। কথা বুঝতে পারছেন? এবার ডাক দিয়ে বলে যে কি কথা? কয় তুমগর দেবী রে আমি যদি খাওয়াই পারি, কয় মে এটা কি সম্ভব নাকি? খাইতো না। কয় আমার অনুমতি দেওয়া, আমি দেবী রে খাওয়াই। এবার শরীফ জিন্দানি ডাক দিয়ে বলো, দেবী তুমি খাওয়া শুরু করো। আলম নেই খাওয়া শুরু করছে, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এবার ডাক দিয়া হিন্দুরা বলে, ব্যাপারটা কি? এত বছর যাবত পূজা করতেছি, জিন্দেগিতে কোনো দেবতারে খাওয়াইতে পারি নাই, আজকে আপনি কে গো, কোথা থেকে আসছেন, আপনার কোথায় দেবী খাওয়া শুরু করলো? আর চাই না ওই দেবীর পূজা আর করবো না, আপনি হাত রেখে আপনার দলে আমাদেরকে নিয়ে যান, আর পরে দেন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিহাসে লেখে ওই দিন ৭০,০০০ লোক একদিনে শরীফ জিন্দানির হাতে মুসলমান হয়েছিল। আল্লাহু আকবার। এটা হলো বাবা ওলির পাওয়ার, এটা হলো আলেমের পাওয়ার। একজন আলেম, আমি একটা কথা কিন্তু শিখাই দেই, আমার দেশের মানুষ কখন মইরা জায়গা হায়াতে মুলাকাত, বেঁচে থাকলে দেখা হয়, নাইলে দেখা হয় না। ঠিক আছে? আপনার একটা জিনিস শিখাই দেই, আলেম যারা আছে, পীর যারা আছে, এই বন্ধ থাকুক সেই ভালো থাকুক, এগোর বিরুদ্ধে কোনো কথাবার্তা কইেন না। আপনার দরকার কি? হ্যাঁ লাইনে হ্যাঁ আছে, আপনার কোনো সমস্যা আছে নাকি বলেন? আমি আমার মনে করেন আমার জীবন থেকে বলি, আমি বন্ধ আছি, পাগল আছি, ছাগল আছি, প্রতি বছর নিজেকে ভাঙা মাবিল করি, দেশে বিদেশে ঘুরি, মুলা লয়ে ঘুরি। এইটা আরেকজনের তো কোনো মাথা বসার দরকার না কি ভাই? দরকার আছে নাকি?
এইটা কিন্তু কোনো আলেম অথবা পীর মাসায়েক এগুলো কইরেন না। করলে কি হয় জানেন, আল্লাহ পাক নিজে খেইমা যায় আপনার প্রতি। আপনি তো ওনারে নিন্দা কইরা ওরে ভালো নাম প্রচার কইরা দিলেন, কিন্তু আপনার উপর গজব নাজিল হয়ে গেছে, বলেন নাউজুবিল্লাহ। এজন্য পীর মাসায়েক যারা করে করুক, যদি আপনার দৃষ্টিতে বাবা ভণ্ডামি হয় আপনি যায়েন না, আপনি ওনার সাথে কথা কইেন না, কিন্তু ওনারা নিন্দা করা, তিরস্কার করা, অপমান করা, মারধর করা এইগুলা ভাই কইরেন না। তাইলে কি হইব জানেন, এটার প্রধান কারণ হলো অভাব চাইতো না। অভাব বুঝেন তো, টাকা নাই, পয়সা নাই, ঘরে চাল নাই, ভাত নাই, বারো কাপড় নাই, বিবির পরনে কাপড় নাই, মাইয়ার স্কুলের বেতন নাই, ছেলেরে প্রাইভেটে দেওয়া যায় না। অভাব আর অভাব, অভাব হইতে হইতে খারাপ হয়ে গেছে স্বভাব। ঠিক কিনা বলুন? তাহলে অভাব দেখা দিবে। আপনি আরেকজনের নিন্দা করে আপনি সংসারে অভাব আনার বাবা কোনো দরকার আছে? আছে কোনো দরকার? আপনারা বলেন দরকার আছে? এর বা হ্যাঁ চলো, যদি হ্যাঁ ভণ্ডামি করে আপনার সমস্যা নেই। আমি বলছি বড় মিটিং এর মধ্যে, এবং সাংবাদিকরা প্রশ্ন করছিল, আমি বললাম মাজারের মধ্যে যদি খারাপ কাজ হয়, মাজারের মধ্যে গাঁজা খাওয়া হয় বা যদি কিছু করা হয়, যারা করে তাগরে ধরে চালো না, তাগরে পিটাও। কিন্তু মাজার ওলাই কি অপরাধ করছে? এই মাজার বাংলা ছেড়ে তুমি, এটা বাংলার দরকারটা কি? কথা বলেন ঠিক না বেটি? যদি অপরাধ করে থাকে তাহলে মানুষে করতেছে এখানে, ওই বেটা তো অপরাধ করতেছে না, ওই বেটা তো এনে থেকে আর গাঁজা খাইতেছে না নাকি? তো ওদের বিচার করা হোক, ওদেরকে সাজা দেওয়া হোক, ঠিক না? এগুলা মানুষ জীবিত থাকতে কেউ আসে না। আমিও যদি একদিন মারা যাই, মরার পরে দেখবেন সব জায়গায় কিছু বিরোধী লোক থাকে বাবা। ওলি আপনাদের ওলি গাউসুদ্দুতে কি বিরোধী লোক আছে না নাই? বলেন আছে না নাই? আছে। আর আমি মনে করি আল্লাহর রহমত ছাড়া কেউ আলেম হইতে পারে না। আমার লগে শত শত ছেলে মেয়ে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে। আমি জানেন আপনারা একাধিক বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার তৌফিক আল্লাহ পাক আমারে দিয়েছে এই দেশে। কিন্তু সব ছেলে মেয়ে কি এই কথা বলবো না, সব ছেলে মেয়ে কি বক্তা হইতে পারছে আমার মতো? কথা আপনারা বলবেন, কথা কইতে পারছে? আমি সারা দুনিয়া জুড়ে মানুষের নেয় কিছু হাজির হয়ে যায়, আবার বালাবুড়া খাওয়ায়, এটা কি সব লোকে হইতে পারছে? এটা কি আমি হইতে পারছি না আল্লাহ রহম করে আমারে আইছে? কোনটা বলেন? বলেন কোনটা? আল্লাহ রহম আছে কিনা বলেন? এরকম চেয়ারে ইচ্ছা করলেই বসা যায় না, এরকম চেয়ারে ইচ্ছা করলেই পয়সা বক্তৃতা করা যায় না। বলেন কথা ঠিক না বেঠিক? এই জন্য আলেম যারা আছে, আল্লাহওয়ালা যারা আছে, পীর মাশায়েখ যারা আছে, তাগর পিছনে বাবা লাগেন না, লাগলে ফলাফল আপনারই খারাপ। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক এনায়েত করুক, আমাদেরকে ঈমান আমলের সহিত দুনিয়া থেকে যেন আল্লাহ নেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। প্রতি বছর আপনারা এই মাহফিল হোক, এটা কি চান কিনা? আমার একটা কথা হইলো, আপনারা কোনো কথা আমার বেকায় দিয়ে বইরা ছিয়া দেয় না। যেহেতু মানুষের মাহফিল যদি না কই তাইলে আমার কি রকম শরম? কেন কি মারামারি কোনো সম্ভাবনা আছে? আপনারা আল্লাহর রাস্তায় যাবেন, কার রাস্তায়? আল্লাহর রাস্তায় যাবেন। এই মাহফিলটা 30 বছর যাবত আমি কইলা আসতেছি, ভবিষ্যতে করবো না বন্ধ করে দিব? হাত উঠায়া বলেন। আমি হাত দেখতে চাই মুসলমানের। বলেন প্রতি বছর করবো? আপনারা আসবেন? হাত না বলেন না, আমি দোয়া করবো। হাত উঠান, 2 হাত উঠান মুসলমান। ইয়া আল্লাহ, তুমি চাও দেখো আমার মতো আমর মারবে জিকিরের সাথে কতগুলা মানুষ হাত উঠাইছে। আল্লাহ আল্লাহ, 2 হাতে 10টা আঙ্গুল আছে। কাল কিয়ামতের মাঠে এই হাত উঠানোর বদলতে আল্লাহ তুমি 10 দুনিয়ার সমান একটা জান্নাত ওদেরকে দিয়ে দিও। হাত নামান। আপনারা খুশি না বাবা? কোনো টাকা পয়সা দিতে হবে না, ইনশাআল্লাহ আপনারা আসবেন শুধু খালি দলে বলে আসবে। আরেকটা কথা, মিথ্যা কথাটা কইেন না। তো আনোয়ার পারভেজের মাহফিলও যাই। এই মাহফিল যদি আমার হইতো তাহলে তো আমি বহুগুলা বানিয়ে ঘরের ভিতরে মাহফিল করতে যাই। আমনে করে আনুন লাগে নাকি? আমনে করে আনুন লাগে? মাহফিল আমার না বাবা, এটা মাহফিল আপনাদের সবার। কার মাহফিল? সবার। বলবো যে আমাদের মাহফিলে যাই। জায়গা হইলো আনোয়ার পারভেজের বাড়ি। জায়গা কোনটা? আনোয়ার পারভেজের বাড়ি। এই মিথ্যা কথা কোয়া কিন্তু আরেক কথা। কয় না আনোয়ারের মাহফিল যায়। আরে আমার মাহফিল হলো কেন? কুরআন কি আমার নাকি? হাদিস কি আমার নাকি? এই যে আলোচনা করলাম, এটা কি আমার জীবনে আলোচনা করছি নাকি? এটা আল্লাহর রাব্বুল আলামিনের দেওয়া বিধান আলোচনা করছি। মানবেন তো ভালো থাকবেন, নাহলে হাদিস টুক করে মরবেন। কান তো হয়ে যাইব, চোখে দেখবেন না,
গ্যাস্ট্রিক এলার আইব, পায়খানার রাস্তায় রোগ হইব, প্রস্রাবের রাস্তায় রোগ হইব। মানবেন তো সব দিকটা ভালো থাকবেন, বলেন আল্লাহু আকবার। কি ভাইরা সুস্থ থাকতেছেন না? হ্যাঁ, সুস্থতা হলো সবচেয়ে বড় নিয়ামত। সুস্থতা কি সবচেয়ে বড় নিয়ামত। এর চেয়ে বড় নিয়ামত আর কিছু হয় নাই। চাঁপাইনবাবগঞ্জে একটা জেলা আছে, আছে না ভাই? রাজশাহী, আগে রাজশাহীর সাথে ছিল। চাঁপাইনবাবগঞ্জ হলো বাংলাদেশের সবচেয়ে ভালো আম পাওয়া যায়। কোন দেশে পাওয়া যায়? চাঁপাইনবাবগঞ্জে। এত সুন্দর আম, আমের ঘেরান হলে মন পরান বইয়া জায়গা। খামুন দিছে ওয়াজের শেষে ম্যাডারা। জিজ্ঞেস করলাম, কি বাবার আম দেখি আপনারা কেউ এখানে না, আমি এক ভাই দুই তিনটা খাই আলাই। আল্লাহু আকবার বলেন। কয় এক আরো খান, আপনি আরো খান। আর তিন আমের বেশি খাওয়া যায় না, অনেক বড় তো। আর গন্ধ কি মিষ্ট গন্ধ, জিহ্বার মধ্যে দিলে মনে হয় যে আল্লাহর রহমতের নিয়ামত দিছি। সুবহানাল্লাহ বলেন। পাশে সভাপতি সাহেব বসে রয়েছে, সেক্রেটারি সাহেব বসে রয়েছে, ওয়াজের প্রধান অতিথি বসে রয়েছে, এমপি সাহেব বসে রয়েছে। তারা আম কেউই খায় না। যে ভাই আপনার আম খান না কেন? আমে কি আপনাকে অভিশাপ দিছে নাকি? মাওলানা সাহেব ডায়াবেটিস, আরেক বেটা কয় আমার ক্যান্সার, আরেক বেটা কয় আম খাইলে আমার বুকেতে দম নিতে পারি না, আরেক বেটা কয় আম খাইলে আমার পাতলা পায়খানা হয়, আরেক বেটা কয় আম খাইলে আমার প্রস্রাব আটকে যায়। আমি বলি তোর প্রস্রাব আটকে না, আল্লাহ পাক তোর কিসমতের মধ্যে কুড়াল মাইরা দিছে। ঠিক আছে? আর আমি গাজীপুর থেকে আম খাই বানি, এবং আগে রাখছে মহিলারা কি কয় জানেন? বর্তমানে কয় হুজুর আম আমনে ব্যাগটি খাইবেন, এটি আমনের লেগে মানুষই করে রাখছি। মানুষই বুঝেন তো? আমি তো এটা কি মানুষই আমার বুঝান। আম গাছ লাগাই বেলাই কইছি, যদি ভালো আম হয় তাহলে এই জায়গার মধ্যে যে ওয়াজ আইব তারে খাওয়াই। আমি সুবহানাল্লাহ বলেন। কোন দেশের আম কেডা ফলায় আর কেডা খায়? কথা বুঝছেন? কে খাওয়ায়? আল্লাহ খাওয়ায়। আপনারা খুশি দেখেন, জানোয়ার তুমি আম খাইছো, আমরা খুশি থাকতাম করে। আরে আমি তো আপনাদের লোক না, আমি খাইছি দেখে তো আপনাদের নাম হইছে নাকি? নাইলে কি নাম হইতো নাকি? দুনিয়ার বাইরে গেলে কয় গাজীপুরের লোক, আর গাজীপুর থাকলে কয় কাবাইশার লোক, কাবাইশা যদি থাকি তাহলে কয় সিংহচুরির লোক, সিংহ যদি থাকি তাহলে কয় বরবাড়ির লোক। তাহলে আপনারা কোন নাম দাঁড়িয়েছে? আপনি বলেছেন আমার হইছে। কথা বুঝতে গেলেন কিন্তু। আল্লাহু আকবার বলেন। আমরা তো নাম আরো বাড়ায় দেন। আল্লাহ পাক, আল্লাহ বলেন আল্লাহুম্মা আমিন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে জুড়ে লা ইলাহা। আরে জীবনের মালিক তুমি আল্লাহ, মরণের মালিক তুমি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরে অন্তর খুলে কর জিকির মাওলার নামে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুজাদ সালে ইয়ামানি মুকে সুতরাকে জানি কে একদম খুদা বুঝেন বেহতর আস্তে সুলাইমানি। মুজাদ সালে ইয়ামানি মুকে সুতরাকে জানি কে একদম খুদা বুঝেন বেহতর আস্তে সুলাইমানি। আল্লামা কাকানি রহমাতুল্লাহ আলাইহি ফারসি ভাষায় বলেন, পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রাখো, আমি বিভিন্ন জায়গায় গিয়েছি, বিভিন্ন আসনে বসছি, বিভিন্ন প্রকার খাওয়া খাইছি, বিভিন্ন লোকের সাথে মিশেছি, কিন্তু অনেক জায়গায় গিয়েছি, শান শৌকতে রয়েছি, কিন্তু একবার আল্লাহ নামের জিকিরের মধ্যে যত শান্তি পাইছি, হযরতে সুলাইমান আলাইহিস সালামের তত্ত্বে সিংহাসনে বসেও সেই শান্তি পায় নাই। বলেন সুবহানাল্লাহ। দেখেন একটা জাদু আছে কিন্তু, হ্যাঁ, কঠিন একটা জাদু আছে। কি জাদু? সব জিনিস পুরান পুরান লাগে, সব জিনিস কি হয়? পুরান লাগে। দেখবেন অনেক গান আছে, আমার জীবনে কয়টা গান ভাইরাল হয়েছিল, আমার ওই বয়সে শুনছি। একটু শুনেন, জানুয়ারে গান গায়, গান গায় না, গান তো জানি। এন গানের গুণাও আছে, আলহামদুলিল্লাহ বলেন। এন কোরআনের গুণাও আছে, আলহামদুলিল্লাহ বলেন। এখানে হাদিসের গুণাও আছে, আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের কি সন্দেহ আছে যে এখানে গুণাও নাই? কি বলেন? গুণাও আছে কিনা বলেন? যেমন 80-র দশকে একটা গান ছিল, রেলগাড়ি
বন্ধু আইলো না আসিন কিনা, যারা একটু আমার মতো বয়স বা আমার কাছাকাছি তারা যারা আসিল না গান, হ্যাঁ পরে আইছে নতুন দশকের প্রথম দিকে আইছে রূপে হে আমার আইজন চলে যৌবন বড় আবার জানি কি মানে না, এই গান ছিল না, আসলো না। পরে আইছে 2000 সালের মধ্যে বন্ধু যখন বলইয়া যায় ভাইটা যায়, একটা গান আছে না, হ্যাঁ আইছে দেখ ওইসব গান কি এখন আছে, আগে ঠিকই আছে গায়। পরে গান আইছে আমাদের এই গাজীপুরের এক কৃতি সন্তান কি জানি, আমি প্রতি রাত জেগে থাকি তোমার আশায়, তুমি সে দেখো তাই ভরার মনে নাই, আসলে গান এটাও ভাইরাল হয়েছে সারা দুনিয়া, এটা ভাইরাল হয়েছে। তখন কি একটা গান আছে একটা কেউ গায়, গাইলে কয় পুরান গান গাছ করে। আমার একটা কথা শুনেন, এই যে কোরআন শরীফের মধ্যে সূরা ফাতিহা আউযুবিল্লাহর সূরা জানে না এমন মুসলমান বাংলাদেশে আছে বলে আমি বিশ্বাস করি না, সবাই জানে এটা, জানে না? আচ্ছা সত্য একটা কথা যে ভাই, এই সূরা ফাতিহাটা তেলাওয়াত এত বছর ধরে করতেছেন, প্রতি ওয়াক্তে নামাজের মধ্যে ইমামের কাছে শুনতেছেন, কোনদিন কি এটা কোরআন মনে হয়েছে? কথা বলেন, সত্য কথা বলবেন, কোরআন মনে হয়েছে? মনের থেকে এরকম আবেগ আইছে যে এটা বহুত করছি, এটা কোরআন হয়ে গেছে, এই সূরার মতন না, এরকম কোন আবেগ আইছে? আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের মধ্যে আছি, কোথায় আছি? অন্তরের মধ্যে আছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর অন্তরটার মধ্যে এটার একটা মিঠা লাগায় দিছি, মজা লাগায় দিছি, কারণ নূরের ধাক্কা লাগায় দিছি, বলে সুবহানাল্লাহ। কুরআন হলো নূর, আর নূর বিচ্ছুরিত হয়ে দেহের মধ্যে লাগে, ওয়াজের মাহফিলে হইলে ঘুম ঘুম লাগে, খালি ঘুম 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 লাগে, লাগে কি লাগে না বলেন? এটা হলো সাকিনা উপর থেকে নাজিল হইতেছে, আর এই সাকিনা আপনার নাক দিয়া মুখ দিয়া বাতাসের সাথে ভিতরে প্রবেশ করতেছে, শান্তি প্রবেশ করতেছে। কি প্রবেশ করতেছে? শান্তি প্রবেশ করতেছে। আর শান্তি লাগলে কি মানুষ ঘুমায় না অশান্তি থাকলে ঘুমায়? কথা বুঝবেন, অশান্তি থাকলে ঘুমায় না শান্তি থাকলে ঘুমায়? আপনারা জানেন আমি আলহামদুলিল্লাহ একজন পাস করা ডাক্তারও, প্রতিদিন কত রোগী দিই, মেজরিটি পার্সেন্ট বড় লোক সিরিয়াল লোক যারা আছে, প্রথম সারির লোক যারা সমাজের, এগুলো আমার কাছে আসে, কয় স্যার ঘুমে ধরে না, রাত্রে ছায়াতে কি ছায়া থাকতে থাকতে চোখ বিষ করে, চোখ পুরায়, তারপরেও ঘুমে ধরে না, ঘুমের ব্যবস্থা করে দেন। কথা ঠিক কইছি না মিথ্যা কইছি না সত্য কইছি বলেন? আর আমি ঘুমাইয়া তুলবাই না, বইয়াও ঘুমাইতে পারি, হুইয়াও ঘুমাইতে পারি, গাড়ি ঘুমাইতে পারি, বাড়িতে ঘুমাইতে পারি, যেমনি ঘুমাইতে পারি। ঘুমের লাগে আমার অবজেকশন আছে। আমার যিনি ঘুমের পাহারা দেয় উনি কিন্তু এই ওয়াজ শুনতেছে, কথা বুঝেন নাই? উনি কিন্তু এই ওয়াজ শুনতেছে। ঘুমের আমার খুব প্রবলেম আছে যে তুমি এত ঘুমাও কে? আরে ঘুমায় আমি কি তা করতাম? ঘুম কি আমি ইচ্ছা করে ঘুমাই না আল্লাহর রহমতের ঘুম আসে? কথা বলেন, কথা বলেন না কে? কোরআন হাদিসের আলোচনা করি, ঘরের ভিতরে কোরআন হাদিস পড়ি, প্র্যাকটিস করি, চর্চা করি, তাহলে আল্লাহর রহমত কি আমার মাথায় আইবো না আমার বাড়ি থেকে দূর আমি যাবো? কথা বুঝা হই না কয়ে। এই জন্য বাবা ঘুমে ধরে, কোনো ট্যাবলেটও লাগে না, বড়িও লাগে না, পানিও লাগে না। আল্লাহ পাক যদি আপনারা এরকম ভাবে কোরআন হাদিসের আমল করেন, ওলি আল্লাহদেরকে সম্মান করেন, পীর মাশায়েখদেরকে সম্মান করেন, নামাজ রোজা করেন, ঈমানটা ঠিক রাখেন, বেয়াদবির কাছ থেকে একটু রক্ষা থাকেন, তাহলে আপনার মধ্যেও বাবা এরকম ঘুমাইবো। ঘুম হইলো একটা নিয়ামত। ঘুম কি নিয়ামত? ঘুম হইলে মানুষ দেখা যায়, কইলে আবার কোন কথা? ঘুম হইলে আপনি যারা দেখছেন না জীবনে দেখেন নাই, কোনদিন যারা দেখেন নাই বা জীবনে একদিন দেখছেন আর দেখেন নাই, হেরো ঘুমায় দেখুন যা, ঠিক না ঠিক? উদাহরণ দিয়ে মনে থাকবো দিয়ে হই দেই, কারণ কিছু কম বুঝিয়া লোক আছে কইবে ঘুমায় বলে মানুষ দেখা যায়, আর ওয়াজ পাইছিল না একটা কইরা দিল না। আপনি কোন এক জায়গায় গাড়ির মধ্যে উঠছেন, মনে করেন ট্রেনে এখান থেকে গাজীপুর যাইবেন কোন দরকারে, ওই কেমনে কোন স্টেশন কাছে হয় শ্রীপুর না সাতটা তো মার হয়ে গেছে মনে হয় না, শ্রীপুরটা মনে করেন উঠলেন, একটা সীমা দিয়া 10 জনের মাথার উপর দিয়ে এক বেড়াটা দেখলেন, বেড়ি দেখছেন এটা আমি কই নাই, মনে করেন এক বেড়াই দেখলেন, বেড়াটার প্রতি একটা নেশা লেগে গেল, কেমন জানি আপন আপন মনে হয়। এরকম একটা ভাব কিন্তু আসে অপরিচিত লোকের লোক আসে কিনা বলেন, যে লোকটারা দেখে জানি কেমন ভালো মনে হইতেছে, ভদ্রলোক মনে হইতেছে, এরকম মনে হয় না? আবার হচ্ছে চোর বাটপার, এগুলা কিন্তু অধিকাংশ চিনি চলতে পুরা দেখে ওই তার কার্যকলাপ বুঝে পকেট মারতে উঠছে, এত নেবো সুযোগ পাইলে চাপটা পকেট ধরে রেখি, কথা বলছেন? মাওলানা জানলে আবার পকেটে কাটনা দেয় না। আমার জীবনে কিন্তু এরকম ঘটনা হয়েছে, রাত্রের বেলা আটকাইছে, ভাই সবকিছু আচার শুরু করছে টাকা পয়সা। আমি বললাম আমার নাম মাওলানা আনোয়ার পারভেজ চিকিরি, ওয়াজ গেছিলাম বেশি টাকা কিন্তু দিছে, অকয় না হুজুর আমরা নিতাম না জান। আমাদের দেশে সন্ত্রাসীরা অনেক ভালো আলহামদুলিল্লাহ বলে, মাওলানা টাকা নেয় না,
এরকম আমার জীবনে 8-10 বার ঘুরছে, 8-10 বার ঘুরছে। আমি বলছি অমুক জায়গায় গেছিলাম, জায়গার নাম কইতাম না, তাইলে আরেকদিন গেলে আবার থাকতো না, বলবো তুমি সব কয়ে দিছো, তাই আজকে আর তোমার থাকতাম না। আমার তোমার পরিচয় দিয়েছি যে আমি মাওলানা আনোয়ার পারভেজ জিগিরি, অমুক জায়গায় ওয়াজে গেছিলাম, তারা 10,000 টাকা হাতিয়ে দিছে, কয় না হুজুর আমরা টাকা রাখতাম না, জানি না বাহুরুজে, তাইলে কি মাওলানা না মানে না? এই ছেলেগুলো নষ্ট হয়েছে কিভাবে? গার্জিয়ানের জন্য নষ্ট হয়েছে। কিসের জন্য নষ্ট হয়েছে? গার্জিয়ানের জন্য নষ্ট হয়েছে। যদি এদেরকে ভালো লাইনে দিত তাহলে এরা আল্লাহর ওলি হয়ে যেত, বলে সুবহানাল্লাহ। আমার জীবনে এরকম ঘটনা ঘটছে, দেখেন মাওলানা টাকা দিত না, আরে মাওলানা ভালো মানুষ, মানুষ তুই আইছে, টাকা আসছে, 4,000 টাকা দিছে, 10,000 টাকা দিছে, টাকা নেয় না। এই দেশের সন্ত্রাসী যারা আছে মিয়া, সন্ত্রাসী বানানি হয়, সন্ত্রাসী হয় না, সন্ত্রাসী বানানি হয়, ডাকাত বানানো হয়। আর যদি ডাকাত বানানো না হয়তো তাহলে আমার টাকা রেখে দিত, আমার টাকা তো রাখছে না। আজ পর্যন্ত কোনো ডাকাতে কোনো জায়গাতে আমার টাকা পয়সা রাখে নাই। আমি ধরার আগেই সারেন্ডার, যাতে হ্যাঁ আমার নাম মাওলানা আনোয়ার পারভেজ জিগিরি, আমার মানি ব্যাগে আছে অত, বইয়ের পকেটে আছে অত, প্যান্টের পকেটে আছে অত, কিন্তু আমার মাইক করে না সব লয়ে দাও। অমুক জায়গায় ওয়াজে গেছিলাম, মিটতেছি হুজুর দান না, কেউ টাকা কইছিলেন না। আমি কই এই কথা তোমার রাখতাম না, আমার মুখ বলো না, আমি দুনিয়া জুড়ে কইয়া বেড়াই, কইয়া যাই, কিন্তু তোমার নাম জানি না, চিনিও না, কিন্তু তোমার আলামত রাখো, তোমার সম্পর্কে কইতাম না। কই হুজুর মারেন, কইয়া কিন্তু একটু দোয়া হইরা দিয়ে, আল্লাহু আকবার। দেখ দেখাইতে হবে দোয়া চাই, দেখাইতে হবে দোয়া চাই। দোয়ার কিন্তু বাবা সবার দরকার আছে। এই দোয়া কিন্তু একদিন ছায়া হয়ে কিয়ামতের মাঠে দাঁড়ায় দেব, আপনি কল্পনাও করতে পারবেন না। আগে কিন্তু বইলা আসছি যে হাসরের মাঠে বেহেশতে শুধু আমি গেলাম, আপনি গেলেন না, কিন্তু আপনি মাহফিলে এলেন, আপনি শুধু কি কথা একটা রাইখাইছি, মনে আছে কিনা? আগে যারা আসছেন তারা মনে আছে। এই জন্য মাহফিলে আসলে একটু আগে ভাগে আসেন, শেষে আইসা ওয়াজের আগেও বুঝেন না, পিছাও বুঝেন না, না বুঝার কারণে ওয়াজ ভালো লাগে না, হেদায়েত হয় না। এই জন্য একটু আগে ভাগে আসবেন, প্রথম থেকে শুনবেন। আমি বলছিলাম যখন আল্লাহ পাক হাসরের মাঠে ভিডিও সেট করে দিবে, দেখবে আরে দেখা যায় এই হুজুর ওয়াজ করছিলাম, হুজুর তো দেখা যায় ব্যাস থেকে গেছে। তখন হুজুর কি বলবে? আল্লাহর সাথে কথাবার্তা করার অধিকার হয়ে গেছে। কি হয়ে গেছে? অধিকার হয়ে গেছে। ওই হুজুর ডাক দিয়ে বলবে হাদিসে কুদসির কথা আমার কথা না, সারা বিশ্বে এই ভিডিও দেখবে, সমালোচনা কমেন্ট অনেক আর অসুবিধা নেই, রেডি আছি। ডাক দিয়ে বলবে ইয়া আল্লাহ, আমার তো আপনি জান্নাত দিয়েছেন, বেহেশত দিয়েছেন, আল্লাহ গো আপনার কাছে একটা আরজু। কি আরজু? ও আল্লাহ, ওই যে লোকটা মাথার মধ্যে গামছা বেঁধে বসে, ওই যে টুপি ছাড়া বসে, ওই যে মাথার মধ্যে বিড়া বেঁধে বসে, ওইটা আল্লাহ আমার মাহফিল হয়েছিল। আজকে আমি 2 ঘন্টা 2.5 ঘন্টা ওয়াজ করছি, খুব সুন্দর ভাবে এই লোকটা শুনছে। আপনি চাইয়া দেখেন আল্লাহ ভিডিওর মধ্যে, এই লোকটা লড়াচড়া করে নাই, খুব মনোযোগ দিয়ে শুনছে। আপনার ভয় ওনার ভিতরে আল্লাহ আছে, এই আলেমের কথা শুনছে। যেখানে সুবহানাল্লাহ লাগে এখানে সুবহানাল্লাহ বলছে, যেখানে আমিন বলা লাগে এখানে আমিন বলছে, যেখানে যেটা বলা লাগে এটা বলছে। আল্লাহ গো ওনার একটু মাফ করে দেওয়ান যায় না? আল্লাহ কয়ে যা, তোর সাথে নুন আমার বন্ধুত্ব হয়েছে, আমি যেহেতু তোরে জান্নাত দিয়ে দিছি পছন্দ কইরা মহব্বত কইরা, যা তোর কথা মতে তোর যা কয়টা পরিচিত আছে ব্যক্তিকে লইয়া ডুব, বলেন সুবহানাল্লাহ। এমন একটা সুবহানাল্লাহ কইলে আরে যে লোক যদি আছে ব্যক্তি লইয়া ডুব, তুই যারা সাথ লইয়া ডুব, এখতিয়ার আছে, ক্ষমতা আছে, তখন দেখা যাইব জয় উড়া তুমি আইও, এই তুমি আইও, এই তুমি আইও। এমন সময় তো দল বড় হয়ে যাবো, কি হইল? দল বড় হয়ে যাবো না? আগে আসলে এক লাই হত্যা হয়ে গেছে, 10 গুণ হয়ে গেছে। এবার নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ধ্বনি দিতে দিতে রহমতের ফেরেশতারা আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ওদের মাসে আর নাকি লাভ আছে না লুস্কার আছে? কথা বলে লাভ আছে। বছরে একদিন আগে কইছেন যে আপনারা মাহফিল চান, আমি টাইম দিয়ে দিলাম। এই মাহফিলের মধ্যে আমি এই মাহফিল আনার কোনো ইচ্ছা ছিল না, দেশের মানুষ শুনে যান। আজকে দরকার ওয়াজ বাদটা 5 মিনিট এটা কই দিই, এই মাহফিল আমার আনার কোনো ইচ্ছা না, আমার জোর করে দিছে, আমার পিছাবে দিছে এই মাহফিল। এই যে আজকে কলা পাতার মধ্যে খাওয়াই, কেন খাওয়াই জানেন? আমি রাগ করে 3 মাসে 3বার আয়া বলছি যে আমার মাহফিল সাহেবের দরকার নেই, আমার মিলনের দরকার নেই। বহুত দুঃখের রিকোয়েস্ট করলো, ওই মানুষ ছায়া ভাই না তোমরা জানো না, জোর করে আমার খেলামত দিছে, মাহফিল দিছে। আমি বলছি মাহফিল নেব না, উনি অনুমতি দিলেন যে 5 জন লোকের কাছে ছায়া লইবা, 10 টাকা লইলো কত? 50 টাকা। তোমার বন্ধু বান্ধব কম আছে, 50 টাকা খিচুড়ি না 5 জন লোকের খাওয়াই দিবা। বছর একবার মাহফিল তোমার করতেই হবে, করবা। আমাদের ওলিতে দোয়া আছে,
আমি যেখানে কাশ্মীরে ওখানে গেলাম, সেখানে যেখানে দেখা বলছে ওখানে তো 6 জন আলেম আমাকে দিচ্ছে, বলে ঠিক আছে তুমি তো মাহফিল দিতেছ না, খরচ কর, তুমি গাছের পাতার মধ্যে খাওয়াই, প্লেট লাগবে না, প্লেট লাগবে না, প্লেট আনলে তো খরচ লাগবে, গাছের পাতার মধ্যে খাওয়াই। আমার এই মাহফিল 23 বছর ধরে এই গাছের পাতার মধ্যে খাওয়াইছে, যে কোনো পাতায় খাইতে পারবেন আপনারা, খাইলে আপনি অলিদের কথাটা ঠিক থাকে, অলিদের কথাটা কি ঠিক থাকে। আর যদি আপনি প্লেটের মধ্যে খান তাহলে অলির কথাটা কি, অলির শানের সাথে বেয়াদবি করা হয়। আপনারা কি বেয়াদবির মধ্যে আছেন না আদবের মধ্যে আছেন? আল্লাহু আকবার বলেন। এই মাহফিলটা কয়েক বছর গাজীপুরে হয়েছে, আমি আর এলাকায় করতে পারি নাই। ওখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ শহীদ খায়, বস্তার ভিতরে বইলা কলা পাতা আছে, আয়না আনন্দের সাথে বহু জজ ব্যারিস্টার উকিল মুক্তারেরা খাইছে, কেউ কোনদিন আপত্তি করে নাই। আশা করি আমি আনোয়ার পরশ বইরা গেল, আমার একটা ছেলে আল্লাহ দিয়েছে, একটা মেয়ে আছে, যদি ভবিষ্যতে এখানে মাহফিল হবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আপনারা পাতার মধ্যেই খাওয়ানোর চেষ্টা করবেন। যদি কোনো কারণবশত পাতা না পাওয়া যায় তাইলে পরে যেটার মধ্যে এটা খায়, অসুবিধা নাই। না পাওয়া গেলে তো আর করার কিছু নাই, কথা বুঝেন নাই? পাওয়া থাকে গেল সময়ে আপনারা পাতার মধ্যে খায় নেই তোমার একটা ইনশাআল্লাহ। আর আমি কি প্রচার করি, আমি কোন ধর্মের মানুষ, কি মানুষ, আমার ওয়াজে আপনারা আসতেছেন, দেখতেছেন, আপনারা যেই মাযহাবের লোক, আমিও এই মাযহাবের লোক। আমাদের এলাকার সব মানুষ হানাফি মাযহাবের লোক এবং উম্মতি মুহাম্মদী, আমরা রাসূল মানি, আল্লাহর ওলি মানি, আলী মানি, কালেমা মানি। কি বলেন মানি না? আমি মারা গেলে আমার এমন কিছু কথা কইেন না, এই তুমি ফোন করো না, একদম বন্ধ করো, এই স্ত্রীর মানে কেন ফোন করো? আচ্ছা, তো এটা কিন্তু আপনারা একটু নলেজ রাখেন। সব জায়গার মধ্যে দুই প্রকারের লোক থাকে। যেমন বাংলাদেশে একটা লোক আছে, আমি সেটা বললাম না, উনি মরে যাওয়ার পরে অনেক কথাবার্তা, অনেক বক্তায়, অনেক আলেমে বইলা গেছে, কিন্তু প্রকৃতপক্ষে এই লোকটা সম্পর্কে যে ভ্রান্ত ধারণা দিছে, এটা উনি জীবদ্দশা করে নাই, শত্রুতার বশবর্তী হইয়া হয়তো কইতে পারে, এটা কিন্তু বাবা ঠিক না, সঠিক জায়গা কইবেন। আমি এই পর্যন্ত যা কথাবার্তা বলছি কুরআন হাদিসের বাইরে বলছি। আমার এই মাহফিলের মধ্যে শরিয়া বিরোধী কোনো কাজ করা হয়েছে? কথা বলেন, শরিয়া বিরোধী কোনো কাজ করা হয়েছে? 23 বছরের ভিতরে অতীত হয়েছে কোনদিন? আজকে হয়েছে না, হয় নাই। অনেকে আবার প্রশ্ন করে, আমি কিন্তু কি কাপড় পরি আর কি, অর্থাৎ সাধারণ অবস্থা থেকে কাপড়ের মধ্যে কি করি, কয়েক প্রকার পোশাক পরি, প্যান্ট পরি, কোর্টে গেলে প্যান্ট পরি, শার্ট পরি, টাই পরি, আবার এমনি টুপি পাঞ্জাবি পরি, বিভিন্ন পোশাক পরি। এটা অবস্থার পরিপ্রেক্ষিতে হয়, কি কোন অবস্থার পরিপ্রেক্ষিতে পিন্ধা লাগে, এটা নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে না। ইসলামে স্বীকৃত কোনো পোশাক নাই, ইসলামে স্বীকৃত কোন পোশাক নাই। এই পাঞ্জাবি যে গায়ে দিছি, এটা পাঞ্জাবের এক মহিলা সর্বপ্রথম বাবা আবিষ্কার করছে, ফতুয়া আবিষ্কার করছে এই পাঞ্জাবের ওই আরেক মহিলা ফতুয়ার গায়ে দেয়। আর জুব্বা আবিষ্কার যেটা হয়েছে, এটা আরবিয়ানদের পোশাক ছিল রাসূল আসার আগের থেকে। ওই দেশে মরুভূমি, বালু চালু শীতা লাগে, শরীরে গরম আবহাওয়া, এই জন্য সমস্ত শরীর ঢাকা থাকতো, এরকম পোশাক তারা পরতো, জুব্বার সাথে কোনো কথা না, শরীর ঢাকা তারা চলতো, এরকম ইতিহাসের মধ্যে লেখা আছে। ইসলামে স্বীকৃত কোনো পোশাক নাই। এবং এই যে টুপি, এই টুপি কিন্তু রাসূল জীবনে মাথা দেয় নাই, এটা আমাদের উপর মহাদেশের একজনে বানাইছে, ইতিহাসে নিয়ে গেলাম না। রাসূল বানছে কি রুমাল বানছে, রুমাল মাথার মধ্যে বাঁধা রাখছে সবসময়। তা আমরা দেখলাম এখন চিন্তা ভাবনা করেছে, মাথা বাঁধার থেকে টুপিটা লাগানিও সহজ, দেওয়াও সহজ, রাখাও সহজ। এই জন্য কিন্তু ইসলামে স্বীকৃত কোন সঠিক পোশাক নাই। যদি সঠিক পোশাক পরেন, দেখেন ইসলাম থেকে 1930 সাল পর্যন্ত, কত সাল পর্যন্ত? 1930 সাল পর্যন্ত ইতিহাস করে দেখেন। 30 সালের পরেও সব মানুষ এক কাপড় পরছে, নাম হইল এটা ধুতি। কি পরছে? ধুতি। যদি বিশ্বাস না করেন, রবীন্দ্রনাথ যখন এসেছে এই রাজত্ব করতো, জমিদারি করতো, আপনি দেখেন জাতীয় জাদুঘরের মধ্যে এগুলা সব আছে। ওই সব মানুষ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, হাজি, গাজী, মাওলানা, সবাই ধুতি পরছে, আর কোনো কাপড় ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বিভিন্ন ছাত্রছাত্রীরা সবাই সাদা পোশাক পরছে, সাদা পোশাক ছাড়া অন্য পোশাক ছিল না। কথা বুঝেন নাই? ইসলামের স্বীকৃত কোনো পোশাক নাই। আপনি যে কোনো পোশাক আপনি পড়তে পারেন, আপনি ইবাদত বন্দেগী করতে পারেন, এটার কোনো নিষেধ নাই। আপনি প্যান্ট শার্টও পড়তে পারেন, কিন্তু ঢাইলা পড়তে হবে। আবার যদি কোন যে শর্ট প্যান্ট কিনবেন, এটা তো আবার 8 রুট হইতে পারে, এটা না, কিন্তু একটু ঢাইলা পড়তে হবে। কি করতে হবে? শরীরটা ঢাইলা রাখতে হবে। শরীরটা ঢাকিয়া রেখে আপনি যে কোনো পোশাক পড়তে পারেন, রুচিসম্মত কোনো বিধি নিষেধ নাই। কথাটা বুঝাইতে পারছি আপনাদের? এই জন্য পোশাক আশাক দেখতে হবে, কিন্তু মানুষ চেনা যায় না, এটা কিন্তু বুঝার ব্যাপার আছে। শেখ সাদি ইয়েমেনি রহমাতুল্লাহ আলাইহি, এর খবর আপনারা রাখেন। বালাগালউলা বি কামালিহি পড়েন, কাজামান তুজাবি জামালিহি, আজমাত জামিউ ফিসালিহি,
বালাগাল উলা বিজামালিহি কাশফান তুজা বিজামালিহি আজমাত জামিউ কিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এটা যিনি লিখছে উনি হলেন ইরানের তৎকালীন সময়ে পারস্য শেখ সাদি ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। তার শিষ্য স্বপ্ন দেখে উনি চলে যাওয়ার পর শেখ সাদিকে জিজ্ঞেস করা হলো, তার ভক্ত জিজ্ঞেস করতেছে স্বপ্নের মধ্যে, বাবা আপনার সাথে আল্লাহ কি রকম ব্যবহার করছে, বা আপনি কি জান্নাতে গেছেন না দুজকে আছেন, আপনার কবরটা কি রকম? কয় আমি যখন আসলাম আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আমি 4 লাইনের কবিতা লিখছি এর বিনিময়ে আল্লাহ আমাকে maaf করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সেই শেখ সাদি ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি এই পোশাক এক জায়গায় গেছে সাধারণ গেছে, তার দাম দেয় না, খবরই নাই। পরের দিন কিন্তু রাজকীয় পোশাক পরে গেছে। রাজকীয় পোশাক পরার পরে উনি স্পেশাল খাবার দিচ্ছে, স্পেশাল ডিশ ইংলিশে বলে। স্পেশাল ডিশ দেওয়ার পরে তো ব্যাপার কি, কালকে তো আমি আইছিলাম, কালকে তো তোমরা রাহুল পারো না, আজকে এত ভালো খাবার দিছো কে? কয় স্যার আজকে তো আপনি 4 মানুষ, কালকে জানি কেমন আইছিলেন আপনাকে বোঝা যায় নাই। কয় আজকে তো কাপড় দিছো তে মকেনে বইরা পাঞ্জাবি যা আছে সব সারা বেরা বানা বানাইছে। কয়টা তো ডাবল পাগল হইছে রে। কয় পাগল আমি না, তোমরা তোমার পোশাক দেখে আমারে খাবার দিছো, এইজন্য আমি পোশাকের মধ্যে বসতাছি, আমারও দেখে তুমি খাবার দিছো তো আমি খাইতাম। কথা বুঝছেন কিনা বলেন? এইজন্য পোশাকটা বাবা সবসময় মানুষ মূল্যায়ন করবেন না। শাহজালাল থেকে ধরে না শাহজালার প্রতি মাইনতি দৃষ্টি ধরে যারা আছে তাদের পোশাক কিন্তু বাবা এত রাজকীয় ছিল না, কিন্তু তারা আল্লাহর ওলি, স্বীকৃত ওলি। হ্যাঁ, এটা কোন মাহবুবে সুবহানি সাইয়্যিদুল আরব ওয়ালা গাউসুল আজম হযরত সৈয়দ আবু মুহাম্মদ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ব স্বীকৃত আল্লাহর ওলি, আজ পর্যন্ত কেউ অস্বীকার করতে পারে নাই। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, মুসলমানদের মধ্যে কাদিয়ানি বলেন, কওমি বলেন, আলিয়া বলেন, যে কোনো কথা খারিজি বলেন, সমস্ত মানুষ একমত যে মাহবুবে সুবহানি আশিকে রব্বানি কুতুবে সামতিনি সাইয়্যিদুল আরব ওয়াল আজম গাউসুল আজম হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কিন্তু লেখাপড়া কম থাকার কারণে মানুষ ইতিহাস জানে না। কিছু কিছু আলেমকে আমি শুনছি বক্তৃতার মাধ্যমে ইউটিউবে, ফেসবুকে, পত্র পত্রিকায়, দেওবন্দের আলেম দেখতে পারেন। আরে দেওবন্দের তো ব্যক্তিবিদ মাওলানা রফিউদ্দিন সাহেব, কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, তাবলিগ জামাতের প্রবক্তা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি, চিশতিয়া সাবরিয়া তরিকার বীর, আশরাফ আলী থানভী চিশতি রহমাতুল্লাহ আলাইহি, চিশতিয়া তরিকার বীর। তাইলে বীর না কেডা? না জানা হুতাই বাবুই করে। আমার কথা বুঝবেন, একই প্রতিষ্ঠানে বিভিন্ন লোক লেখাপড়া করে, বিভিন্ন লাইনে চলে যায় না কমিয়া মানে না, এটা সমস্যাটা কি? মানে না, এটা হের ব্যর্থতা। তাই বলে ওই প্রতিষ্ঠান খারাপ না, ওই প্রতিষ্ঠানতে সব সুর টাকা জানে না। আমাদের মাওলা রেজভী রহমাতুল্লাহ আলাইহি নাতরুল্লাহ, উনিও তো বড় জবরদস্ত পীর ছিলেন, হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত, উনিও তো দেওবন্দের ছাত্র। এটা কথা না বাবা, ব্যক্তিকে খেয়াল করে না, যে প্রতিষ্ঠান দিতে পারে। আমরা বিশ্ববিদ্যালয়ে বসি, বিশ্ববিদ্যালয় তো সুর হয়, আমার মতো মাওলানা হয়, বীর হয়, কিন্তু সব কি হয়? একজন সুর হয়েছে দিকে সব সুর হয় না, একজন সুর হয়েছে দিকে সব সুর। আপনি অবস্থার পরিপ্রেক্ষিতে মানুষ এক এক পথ পাই জানে, এইগুলো আপনারা খেয়াল করে চলবেন। দরকারটা কি? উদয় উঠি বহার দরকারটা কি? আর বকাবকি ফল তো একটু আগে কয়ে দিছি, দেখছি না? যারা পড়াইছেন তারা ইউটিউবে দেখে নিয়ে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আখির দানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা আপনাদেরকে